এসআইআর চলছে আমাদের দেশে, হচ্ছে না হয়নি? এসআইআর ফর্ম মনে হয় দেওয়া হচ্ছে। আমি তো চলে এসেছি বাড়ি থেকে, আমার গিন্নি ফোনে বলল দুটো ফর্ম দিয়ে গেছে, বাড়িতে সব দিয়েছে, আমার মা সবাইকে দিয়েছে, এটা তোদের, হ্যাঁ ভাবিদিকে ভাবিরটা দিয়েছে, সব ফর্মগুলো দিয়েছে। তো এখন অনেক মানুষ চিন্তিত, আমরা দেখলাম কেউ কেউ আত্মহত্যা করছে, মোবাইলে দেখা, কেন করেছে জানি না, বলছে এসআইআর জন্য আত্মহত্যা করেছে। আবার শুনছি 2002-এ হয়েছিল, আমরা কিছুই জানতে পারিনি। জানতে পেরেছিলাম? আমি তো জানতাম না, আমি তখন গুজরাটে পড়াশোনা করি, আমরা কেউ বুঝতে পারি নাই 2002-এ এসআইআর হয়েছিল। তাইলে এখন বোঝা যাচ্ছে কেন? তার কারণ কি জানেন? একটা খালি ছোট্ট উদাহরণ দেবো। আমি যেটা বোঝাতে চাইছি, এই এসআইআর নিয়ে একজন চামচ ধরে আছে, দুবনি কি দেখ, অসুবিধা নাই, আমি আছি। আর একজন বলছে দেখ দুই, বল দুবনি কি। আপনাকে ভয় খাওয়াচ্ছে, দেশ থেকে চলে যেতে হবে, আপনি সেই ভয়ে সকাল থেকে কাগজ নিয়ে ছুটে বেড়াচ্ছেন, আমার বাপের নামটা কোথায় আছে, আমার দাদুর নাম কোথায়, দাদুর দলিল কোথায় আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, কোন একজন বান্দা, কোন একজন মুমিন ব্যক্তি, আমরা কোনদিন বুকে হাত দিয়ে বলুন, আমি থেকে আপনি থেকে শুরু করে ফজরের পরে কিংবা রাত্রে ঘুমিয়ে যখন ফজরে ঘুমটা ভাঙলো, পিয়াস লেগে যে একটু পানি পান করবেন, উজু করতে বসেছেন, একবার বুকে হাত দিয়ে ভেবেছেন যে আমি যদি আজকে মারা যেতাম ঘুমের অবস্থায়, আমাকে কবরে শোয়ানো হতো, কবরের সওয়াল আর জবাবটা আমার কেমন হবে, কবরের আমার এসআইআর এর কাগজটা আমি কি করে দেবো। এখন আপনি ভারতের নাগরিক নন, 1 মিনিটের লেগে মেনে নিলাম, আপনাকে বলা হলো তুমি বাংলাদেশে চলে যাও, বর্ডার পার করিয়ে দিলে, আপনি ভিক্ষা করে খেতে পারবেন না? পারবেন না? কথা বলে না এরা, যে ভিক্ষা করে সে খেতে পায় না? পায় না, খেতে পারে। একটা পাগল, তাকেও আল্লাহ রুজি দেয়। সবার রুজির মালিককে আল্লাহ। আর রুজির মালিক যদি আপনি দেশের প্রধানমন্ত্রীকে মনে করেন, মুখ্যমন্ত্রীকে মনে করেন, কোন নেতাকে মনে করেন, আল্লাহর কসম আপনার ঈমান দুর্বল। রুজির মালিক কেউ নয়। যারা এখানে বসে আছেন, তোমার সন্তান তোমার বাড়িতে খায়, তোমার বিবি খায়, কেউ আপনার ইনকামে খায় না, তারা নিজেদের মাপা রুজিতে খায়। যদি পয়সা সম্পদ মাল আপনার হতো, দেশের যতগুলো লোক মারা গেছে সব গুটি পাটি টাকাগুলো কবরেই নিয়ে যেত। কেউ নিয়ে গেছে? আমি ইয়াসিন বক্তব্য দিচ্ছি, আমার মৃত্যু হয়ে গেলে আমার সাথে আমার ঘড়ি, আমার যা কিছু আছে বাড়িতে যাবে, আমার সব কিছুর মালিক আমার পরিবার, আমার জামা জুতোর মালিক পরিবার, খালি আমার ন্যাংটো শরীরটা আমার, যেটা একটা সাদা কাফন নামক কাপড় লেপটিয়ে কবরে শোয়ানো হবে, তাছাড়া কিছুই যাবে না। আর কি? নেক আমল। কোরআন শোনায় আর পরে একটা, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন, যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন। এটা কোরআন। মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা। সবাই ভালো কাজ করব বলুন ইনশাআল্লাহ। তবে আপনার মঙ্গল। আগে চলুন, আপনি এইগুলো নিয়ে ভয় খাবেন না, আপনি কবর নিয়ে ভয় খান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী ব্যক্তি কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উত্তর করলেন জানেন? কোন দামি লোকের কথা বলেননি, নবীজি উত্তর দিলেন, পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী ব্যক্তি সে যে প্রত্যেক দিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে। আমি আজকে মারা গেলে কালকে আমার কবরটা কেমন হবে,
এই ব্যক্তি হচ্ছে সব থেকে জ্ঞানী। আমি আজকে আপনাদেরকে নসিহত করে যাচ্ছি, প্রত্যেক দিন রাত্রে শোবার সময় একবার মৃত্যুকে স্মরণ করবেন, পাপ থেকে বাঁচবেন, গুনাহ থেকে বাঁচবেন। কবরের কথা স্মরণ করলে আপনার হৃদয় আর আপনাকে গুনাহ করতে দিবে না, আপনার নফস আপনাকে গুনাহ থেকে বাঁচাবে যদি কবরের কথা আর মৃত্যুর কথা মনে মনে করেন। চোখ দিয়ে পানি আসবে আপনার, আমার ভাই। এরপরে আমি মূল বক্তব্যে যাচ্ছি। এই ভারতে আমরা 30 কোটি মুসলমান আছি, 30 কোটি মুসলমান। এই 30 কোটি মুসলমানের ভেতরে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। আপনাদের অবাক লাগবে, এই থানাটা মনে হয় শামসিত না, চাঁচল থানা। যাই হোক, এই চাঁচল থানাতে আমি প্রমাণ দিয়ে যাব যে নাম মুসলমান আছে। আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, ইব্রাহিম, অমুক আর তমুক নাম রাখলে মুসলমান হওয়া যায় না। নামের মুসলমান আপনাকে দেখিয়ে দেবো, আপনি অবাক তথ্য নেন। পৃথিবীতে যতগুলো নাস্তিক আছে, ভালো করে শুনবেন, যতগুলো নাস্তিক আছে, তসলিমা নাসরিন, আসাদ নূর, তার থেকে বড় বড় যারা নাস্তিক, যাদেরকে দেখতে পাচ্ছেন, যারা বলছে ধর্মে বিশ্বাসী নয়, তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ ভারতের মাটিতে বসে আছে। জিজ্ঞেস করুন, তুমি তো নিজেকে নাস্তিক বলছো, নাস্তিক মানে ধর্ম মানে না। তাহলে তুমি যখন ধর্ম মানো না, তুমি খালি কোরআনকে আর ইসলামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টার্গেট করছো। তোমার বাপ যদি তোমাকে বৈধ সন্তান হিসাবে জন্ম দেয় আর তোমার বাপের বীর্য থেকে যদি তুমি জন্ম নাও, একবার খালি হিন্দু ধর্মের বিরুদ্ধে বলে দেখাও, তসলিমা নাসরিন কত বড় বাপের বিটি সেটা দেখবো। তার পাছায় লাথি মেরে গঙ্গা পার করাবে। ভারতের হিন্দু ভাইরা বলার ক্ষমতা নেই। কাকে গাল দিবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কাকে গাল দিবে? কোরআনকে। কাকে গাল দিবে? আসাদ নূর কোন গুফায় বসে আছে জানি না, সে যদি বাপের বেটা হয়, সে যদি হালালের সন্তান হয়, তাকে বলো পৃথিবীর আর একটা অন্যান্য ধর্মের বিরুদ্ধে তুমি একবার বলে দেখো। যার সমালোচনা বেশি হয়, জানবে তার পৃথিবীতে দাম অনেক বেশি। আপনারা কি মনে করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে গালি দিচ্ছে না? না, নবীজি যেদিন থেকে ইসলামের প্রচার শুরু করেছেন সেই দিন থেকে বেঈমান কাফেররা গাল দিচ্ছে। আজকের সেই দিন থেকে। যদি বলেন দলিল কি আছে? কোরআনে আছে। কোরআনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে কাবা ঘরে কোরআনের তেলাওয়াত করছেন। কিসের বললাম? কোরআনের তেলাওয়াত করছেন। আর বিভিন্ন সাহাবীরা যারা ঈমান এনেছেন নতুন নতুন, তারা সবাই নবীজির চারিদিকে বসে কোরআন শুনছে। বেঈমান কাফেররা বাইরেতে তার বিরুদ্ধে প্রচার চলছে। কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে প্রচার। কি প্রচার? আল্লাহ নবীজির কাছে আয়াত পাঠালেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না। হাত তালি মারো, কানেতে আঙ্গুল দাও, কানেতে আঙ্গুল দাও আর জোরে জোরে তালি মারো, তার কোরআনের আওয়াজ যেন কারোর কাছে না পৌঁছায়। আল্লাহর কসম, তাদের না হাততালি কাজে লেগেছে, না কানে আঙুল দেওয়া কাজে লেগেছে, বরঞ্চ গোটা পৃথিবীতে আজকে 250 কোটি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জানতে হবে বিরোধী আছে, ছিল, আগামীতেও থাকবে। এই নাস্তিকদের কথাই কেউ কান দিবেন না, বেঈমান কাফেরের কথাই কেউ কান দিবেন না। কেন বলছি? আচ্ছা, তসলিমা নাসরিন এই নামটা ইসলামী নাম না অমুসলিমদের নাম? তাড়াতাড়ি বলো। মুসলমানের নাম। আসাদ নূর মুসলিম নাম, মুসলিম নাম। তাকে বলাই যাবে না। এই নামগুলো মানে নিয়াটা পাপ। এই নামগুলো তাদের পাল্টানো দরকার। আমি দেখলাম একটা ডিবেট হচ্ছিল চ্যানেলে, একটা ভালো আলেম উত্তরপ্রদেশে, তিনি বসেছিলেন ডিবেটে। তিনি বললেন
कि अगर आप नास्तिक हो, একটা নাস্তিকের সঙ্গে ভাস হচ্ছিল তার, बोले अगर आप नास्तिक है तो पहले आप क्यों बोल रहे कि मैं मुसलमान था? तुम अभी तुम्हारा नाम बदल लो और तुम खुद कहो कि मैं नास्तिक हूं। इस्लाम का नाम लेकर तुम इस्लाम का बदनाम कर रहे हो। नामटा কেন রেখেছো? নামটা পাল্টাও। আসাদ নূর, কোরআনে আছে নূরুন আলা নূর, আছে না? নাই, পাল্টাও। ওই নামটা কেন রেখেছো? তার মানে কি? ইসলামের নাম ব্যবহার করে ইসলামকে বদনাম করার চেষ্টা করছে। তসলিমা নাসরিন যদি ইসলামকে এত ঘৃণা করে, আমি বলবো তুমি এখনো নাম পাল্টালে না। অথচ অনেক শিক্ষিত লোক যারা মোবাইলের মাধ্যম দিয়ে আমার বয়ান শুনবে, তারা প্রথমে বলবে ইয়াসিন সাহেব একটা লেখিকা তসলিমা নাসরিনকে হারামের আওলাদ বললে আমার কাছে প্রুফ আছে। প্রুফ কি আছে? যাদের কাছে লজ্জা বইটা আছে, তার লেখা লজ্জা বই, সেই লজ্জা বইতে লিখেছে আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। যার জন্ম যার চাচা দিয়েছে, চাচা জন্ম দিলে ওইটা বৈধ না অবৈধ? অবৈধ, হারাম। তার মানে তুমি নিজে বলেছো তুমি হারাম আওলা, আমি কি করব? তোমার বইয়ে লেখা আছে তোমার মা তোমার চাচার মশারিতে শুতো, তাহলে তোমার চাচা তোমাকে জন্ম দিয়েছে, বাপ দেয়নি। তুমি নিজে প্রকাশ করেছো যে তুমি নিজে হারামের আওলা, তো আমি বললে দোষ কি আছে? বলবো, পারো তো আমার নামে যা পারবে করে নাও। বাস্তব চিত্র বলে দিয়ে এরকম হাজার হাজার মুসলমানদের ঘরের ছেলে এবং আল্লাহর রাসূলের হাদিস কত সত্য। আখরি জামানায় আমার উম্মতের মধ্যে একদল উম্মতি তারা মুশরিক হয়ে যাবে, তারা কাফের হয়ে যাবে। কিভাবে? তারা এমন ভাবে মুশরিক হবে, তারা কবরের পূজা করতে লাগবে, তারা গাছের উপাসনা করতে লাগবে, তারা পাথরের উপাসনা করবে, তারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করবে, তারা ঠাকুরের উপাসনা করতে লাগবে। যদি বলেন দলিল কি আছে? মারাত্মক দলিল আছে। আপনারা তো সাধারণ মানুষ, আমি দলিল দেব। পশ্চিম বাংলায় ভালো ভালো মৌলবি, আমি নাম কারো উচ্চারণ করব না, আলেম, তাদের নামের আগে কারুর নামে মুফতি, কারুর নামের আগে মোল্লা, কারুর নামের শেষে শেখ, বক্তা। কি করছে? কেউ গানের স্টেজে, কেউ কি দেখলাম বীরভূমে একটা মৌলবীকে দেখলাম নামের আগে মুফতি আছে, তিনি গেছেন দীপাবলির উৎসবে, গিয়ে বলছে আপনারা মায়ের আশীর্বাদ নেবেন, মায়ের আশীর্বাদে ভালো থাকবেন। কে বলছে? এই মৌলবীর ভাষা, আমার কাছে রেকর্ডিং আছে, বিনা প্রুফে আমি কথা বলিনি। বড় কষ্টের বিষয় যে এক শ্রেণীর আলেমের তারাই জাহান্নামকে আল্লাহ উদ্বোধন করবে এবং আমার এক শ্রেণীর উম্মতি তারা মুশরিক হয়ে যাবে। আজকে দেখুন কত সুন্দর ভাষা একটা আপনার জন্য বার করা হয়েছে, ধর্ম যার যার উৎসব সবার। এই ভাষাটা যদি গোটা চাঁচল থানা নয়, মালদা ডিস্ট্রিক্টের কোন বাতের বেটা মৌলবি, কোন মুফতি, কোন মুহাদ্দিস কেউ যদি বলে দিতে পারে এটা শরীয়তি ভাষা, আমি জুতোর মালা পরে বাড়ি যাব, বর্ধমান যাব, এখান থেকে নিয়ে আসুন, আমি 2 ঘন্টা স্টেজে আছি। যদি কোনো বাতের বেটা মৌলবি থাকে না, ধর্ম যার যার উৎসব সবার, তার কান ধরে তাকে আমি বলবো, যতগুলো অমুসলিম ভাই আছে যাদের জন্য তুমি বলছো ধর্ম যার যার উৎসব সবার, আমি কুরবানির দিনে দাওয়াত দেব, একটা ষাঁড় জবাই করব, নিয়ে এসো তাদিকে। সবারই জন্য উৎসব তো বলা যাবে? দাওয়াত দিলে তুমি অন্যায় করবে, তার জন্য আমাদেরকে থানাতে ডাকা হয় ইমাম দিকে। স্যার আপনারা মেসেজ দিবেন ঈদগায়, আপনারা মেসেজ দিবেন জুম্মায়, খুতবা দিবেন, কি বলে? যে তোমরা যখন পশুটা জবাহ করবে তখন তোমরা একটু আড়াল করে করবে। ইসলাম কেউ কি কষ্ট দিতে শিখাই না, ইসলাম কেউ কি আঘাত দিতে শিখাই না। এটা তো আমরা বক্তব্যে বলি। আজকে আমি আবার বলে যাচ্ছি আপনাদেরকে, আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়।
আল্লাহ রাসূল বললেন, তুমি দেখো না তোমার বাড়ির পাশে কে আছে, সে দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এর থেকে বড় সম্প্রীতি আর কিছু হতে পারে? কথা বলে না। তার মানে এটা নয় নবীজির একটা হাদিস, হাদিস তো দূরের কথা, একটা জাল হাদিসের দলিল কোন বাপের বেটা মৌলবি দিতে পারবে না যে নবীজি বলেছেন যে তোমরা তাদের উৎসবে যাবে, তোমার উৎসবে তারা আসবে, এরকম একটাও হাদিস নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ কোরআনে স্পষ্ট করলেন, আমার নবীজি বললেন তোমরা কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না, সে তোমার আল্লাহকে গালি দেবে। আমার 1.5 লাখ থেকে 2 লাখ বয়ান ছুটছে ইউটিউব আর ফেসবুক আর টুইটারে, একটা ক্লিপ খালি বার করে নিয়ে আসো যেখানে আমি কারো দেবদেবীকে গালি দিয়েছি না। এখন আমি এতক্ষণ কথা বললাম, অন্য ধর্মের মানুষকে গালি দিলাম না, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো নিকৃষ্ট পাপ আছে, সব থেকে বড় নিকৃষ্ট পাপ আছে, সেটা হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত কেউ কি রব হিসাবে মেনে নিয়া ভালো মন্দের মালিক মনে করা। আরে এই মৌলবীদের জানা দরকার, কোরআন পড়লে হবে না, তোমাকে দেখতে হবে কোরআন আর হাদিস ঘেটে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার আব্বা জানে 3টে কাজ ছিল। কটা কাজ বললাম? 3টে। নাম্বার 1, মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, তার উপাসনা করা। যার কারণেই তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাওয়াত দিয়েছেন, সূরা মারিয়ামে আছে কি বলে, ইস ক্বালা লিয়াবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বা জান, আপনি কার উপাসনা করছেন? হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, এবং দিবার কোনো ক্ষমতা নেই। এটা শয়তানের রাস্তা, এটাকে ছাড়ুন আর আমাকে নবী হিসাবে মেনে নেন এবং আমার রবকে মেনে নেন, আমার আল্লাহকে মেনে নেন। বড় দুঃখের বিষয়, এই দেখবেন অনেক জলসা হলে, জুলুস হলে, অনেক জায়গায় বাজারে ঘাটে অনেক মুসলমান কি করে, পুতুল বিক্রি করে, করে না করে না? ডল, পুতুল, এইগুলো বিক্রি করা হারাম। কোন মুসলমান যদি এই ব্যবসা করে তার ইনকামটা হারাম। শুধু হারাম নয়, সে শিরকের কাজ করছে। এটার জন্য কিয়ামতের দিনে সে নামাজি হলেও প্রেরণা তার জন্য দুর্দায়ী হয়ে যাবে। কোন রকমের পুতুল বিক্রি করা যাবে না, ডল বিক্রি করা যাবে না, কোন প্রাণীর মূর্তি বিক্রি করা চলবে না। যে বাড়িতে ওই ধরনের পুতুল থাকে, যে বাড়িতে ছবি থাকে মানুষের ফটো তোলা, যে বাড়িতে কোন প্রাণীর মূর্তি থাকে, সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যদি থাকে রাতেই গিয়ে পুড়িয়ে দেন, রাতেই গিয়ে ফেলে দেন, পানিতে ফেলে দেন, পুঁতে দেন, ওগুলোকে শেষ করুন। আর কোন মুসলিম যদি এই ব্যবসা করেন ওটাকে অ্যাভয়েড করুন। ফুলদানি বিক্রি করুন, ছোট ছোট গাড়ি বিক্রি করুন, ফুলের তোড়া বিক্রি করুন, যাই যাচ্ছে আলু বিক্রি করুন, পেঁয়াজ বিক্রি করুন। সব ইসলামে যে জিনিসটা হারাম তার ব্যবসাটাও হারাম। তার ব্যবসা কি বললাম? হারাম। তো মূর্তি উপাসনা করা এটা মারাত্মক একটা জঘন্যতম পাপ। এখন আমাদের দেশের অনেক লোক আমাদের মতো মৌলবীকে যুক্তি দিচ্ছে, তারা একটু বেশি শিক্ষিত। আরে মৌলভী সাহেব, আরে হুজুর, আমরা তো পুজো করতে যাইনি, আমরা একটু মেলা দেখতে গেছিলাম, একটু বউকে নিয়ে চাচলে গিয়ে ঠাকুরটা দেখে নিয়ে এসেছি, এতে কি পাপ হয়ে গেল? এতে কি জাহান্নামে যাব? তার মারাত্মক দলিল দিচ্ছি। এই গ্রামে ধরেলেন একটা বাড়িতে রাত্রিতে ডাকাতি হচ্ছে, গোটা গ্রামের মানুষ ঘুমাচ্ছেন, একটা বাড়িতে ডাকাত পড়েছে, ডাকাত ঢুকেছে, তাদের মাথায় বন্দুক ঠেকি দিয়ে বাড়ির সব লুটপাট চলছে। একজন ব্যক্তি প্রস্রাব করতে উঠেছে, সে উঠে গাছতলায় পেশাব করতে গিয়ে দেখলে আল্লাহ, এর বাড়িতে তো ছিনতাই হচ্ছে মারাত্মক ভাবে। সে চুপচাপ বসে সবকিছু দেখলো, সব লুটে নিয়ে যখন গ্রাম থেকে গাড়ি নিয়ে পালিয়ে গেল, তারপরে এলো কে? প্রশাসন বাবুরা এলো চাঁচল থানা থেকে। এসে বড় বাবু বলছে গ্রামের লোক জেগে গেছে, এই তোমাদের মধ্যে কে কে দেখেছো? একজন সেই ব্যক্তি বলছে, স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি মারবে?
তাকেই মারবে, মালটাকে তুলে নিয়ে চল, ধরা পড়ে যাবে সব। এই যখন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছে। আমার বন্ধুগণ, আমার ভাই, মাথায় রাখবেন, আপনি যদি বলেন আমি তো ঠাকুরটা দেখতে গিয়েছিলাম সন্তানকে নিয়ে, বউকে নিয়ে, আমি তো মেলা দেখতে গিয়েছিলাম, সেখানে জেনে রেখে দিবেন কোরআনে আছে, যদি তোমরা দেখো কোন জায়গায় আল্লাহ বিরোধী কাজ হচ্ছে, রাসূল বিরোধী কাজ হচ্ছে, শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, শক্তি থাকলে হাতের দ্বারা রুখে দাও, যদি তা না হয় জবানের দ্বারা রুখে দাও, যদি সেটাও না পারো সেই জায়গা থেকে ঘৃণা করে ইস্তেগফার পড়ে সরে চলে আসতে হবে। এরপর আপনি বলুন এই পাপটা নিকৃষ্ট পাপ, আর আপনি যদি ওই পাপের জায়গায় যান আর সেখানে মজা লুটতে যান, আপনার জবাব আপনি আল্লাহর কাছে দেবেন। আমি ইয়াসিন আমার জবাব দেবো, আল্লাহ আমাকে দায়ী করেছেন, আমি তাই আপনাকে দাওয়াত দিয়ে গেলাম, আপনাকে বাঁচার পথটা বলে গেলাম, মানার দায়িত্ব আপনার। জেনে রেখে দিবেন, না কোনো মৌলবি আপনাকে জান্নাতে নিয়ে যাবে, না আপনার পরিবার, না আপনার সন্তান, না আপনার বাপ, না আপনার হাজী সাহেব, না কোনো পীর, না কোনো মৌলবি, কেউ আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। আজকে তো বড় দুঃখের বিষয়, আমি শুনিয়ে দিই, ইমানদারির সঙ্গে বলুন, খালি মুসলমানদের ইমানগুলো কিভাবে ধ্বংস হয়েছে শুনে নেন। ইমানদারির সঙ্গে বলবে, ইসলামী শরীয়তে সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। এত সুন্দরভাবে বললেন, তাহলে আশা করি এই চাঁচল থালায় মুসলমানরা কেউ সুদ খায় না। হাসছেন, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। কিছু বলছো? হ্যাঁ, সুদ হারাম, এটা কি আমার ভাষা বলল না? কোরআনে আমার আল্লাহ কি বললেন? ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। যে ব্যক্তি হারাম জানার পরে সুদ খেলো, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। আপনি বলুন তো, যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে, এই লোক আর মুমিন থাকতে পারে? নাম্বার 1 গেল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন সাহাবীদেরকে, এটা কোরআন রাসূলের হাদিস। কোন ব্যক্তি যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করবে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। এখন বর্তমান আমাদের দেশে লাখ লাখ মুসলমান, তারা হারাম জানার পরও সুদ খাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? প্রকাশ্যে কোনো ব্যাপারই নেই। তার পরিবার, আমার মায়েরা, বোনরা যারা শুনছেন, তুমি যদি জানো যে তোমার স্বামী সুদ খায়, তার পায়ে একটু হাত বুলিয়ে, তেল দিয়ে মাথায় হাত বুলিয়ে, গালে একটু স্বামীর চুমু খেয়ে বলবে যে হে আমার স্বামী, ভালো মন্দ লাগবে না, তুমি শাক আর ডাল আর ভাত দাও প্রত্যেক দিন খেতে, কিন্তু খাবারটা হালাল দাও, এই ব্যবসা ছেড়ে দাও, যেটার দ্বারা তোমার সন্তান নেক হবে না আর আমাদের শরীরের রক্তটা হারাম তৈরি হবে। আমার বন্ধুগণ, 2 নম্বর ইমানদারির সঙ্গে বলবেন, মদ খাওয়া ইসলামে হারাম না হালাল? হারাম। আমি আপনাকে চাঁচল থানায় দেখিয়ে দেবো, মুসলমান মদ পান করছে, মদ বিক্রিও করছে মুসলমান। যদি আপনার মনে না হয়, আপনি হাই রোডে চাপুন আমার সঙ্গে, কদুবাড়ি মোড়ে, যেদিকে যাবেন, দিনাজপুরের দিকে, কিষানগঞ্জের দিকে, কিংবা আপনি চলুন, যাবেন কোথায়? বলে আমি কলকাতার দিকে যাব, আমি দেখিয়ে দেবো মুসলমানদের ছেলে হোটেল করেছে, মদ বিক্রিও করছে, মদ পান করছে। আমি যখন রাস্তায় আসছি, বহরমপুর পার করে পলসনটা পেরিয়ে একটা বড় ধাবা পড়ে, পাপ্পুদা ধাবা। আমি মাঝে মাঝে চা খাই, আসার সময় আজকেও এই ভেজ ফিঙ্কার বললো আমার ড্রাইভার, ভেজ ফিঙ্কার আর একটু কফি খেলাম। তো আমি খাটে বসে খাচ্ছি বাইরে, হাওয়া খেয়ে, বিশ্বাস করবো পাশের খাটেতে দুটো, জানি না মুসলিম না অমুসলিম, যাই হোক, তারা সিগারেটটা ধরাতে গেল, মালিকের লোক এসে বললে এই এখানে স্মোকিং অ্যালাউড নেই, চলো বাইরে যাও, এখান থেকে উঠে যাও। তাদেরকে উঠিয়ে দিল।
তাদের কাছে বোর্ড লাগানো আছে নো স্মোকিং। কেন? তারা পাঞ্জাবি হিন্দু, তার কাছে বোর্ড লাগানো আছে মদ পান করা নিষেধ, তার কাছে বোর্ড লাগানো আছে মদ বিক্রি নিষেধ, বোর্ডটা তার লাগানো প্রশাসনিক পাস করানো বোর্ড লাগিয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম, দাদা আপনার হোটেলে ঢুকে এইটা খুব ভালো লেগেছে আপনার, কি বলেছে জানেন উত্তর? স্যার আমি যেখানে ব্যবসা করছি 80% মুসলিম আর আমার 80% কাস্টমার মুসলিম, আর আমি জানি আপনাদের ধর্মে মদ স্পর্শ করা হারাম। ভেবে দেখুন, সে অমুসলিম, সে আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করছে যে না আমি যেখানে ব্যবসা করছি আমার কাস্টমার মুসলিম বেশি আছে, আমার মদের ব্যবসা করা যাবে না। অথচ তার হোটেল থেকে 10 কিলোমিটারের মাথায় আমি হোটেল দেখাবো মুসলিমদের, হারামখোর মদ পান করে মদ বিক্রি করছে। আপনি ভেবে দেখুন, এ মুসলমান? ইমানদারির সঙ্গে বলুন, লটারির টিকিট ইসলামী শরীয়তে হারাম না হালাল? হারাম। কদুবাড়ি মোড়ে চলুন, শামসিতে চলুন, চাচল বাজারে চলুন, হরিশ্চন্দ্রপুর বাজারে চলুন, মালদা সুজাপুরে চলুন, কালিয়াচকে চলুন, যেখানে যাবেন আমি দেখিয়ে দেবো মুসলমান ছেলে কাউন্টার করে লটারি বেচছে, মুসলমান লটারি কাটছে। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললেন, বাস্তব। এরপর যদি বলেন মনি সাহেব এরা ছাড়ছে না কেন, তার জন্য কেন ছাড়ছে না তার একটা মারাত্মক দিক আছে। আমাদের দেশে এই পাপগুলো না ছাড়ার দুটো রাস্তা। কেন ছাড়ছে না? তার দুটো লাইন। এক নম্বর হচ্ছে এই যে জালসা হচ্ছে, জালসা হচ্ছে না হয়নি? আমার আগের বক্তা আদায় করছিলেন, তার আগের বক্তা আদায় করেছে। আমি কিন্তু আদায়কারী বক্তা নয়, আমি কোরআন হাদিস বলি, চাইলে একটু বলি যে দাও বাবা, বাস হয়ে যায়। এখন এই মজমায় আপনারা আমার সব দিনী ভাই, ইমানদার ভাই, আমি তো আর চিনি না কে কি ব্যবসা করে, চিনি? আমার আগের বক্তা চিনতেন? জানে না। এখন এই মধ্যখানে সুদখোর ঢুকে আছে, সে দেখলে হুজুর টাকা নিচ্ছে আর জান্নাতে ঘুরছে, তাহলে ভালো জান্নাত পাওয়া যাবে। ও এসে এখন 2000 টাকা দিল বক্তার হাতে, আর বক্তা সাহেব আহারে বন্দানে গোদাই বসেছিল আর ছিল কিনা ছিল 2000 দিল, দিয়ে জান্নাতে ঢুকিয়ে দিল। সে দেখলে এক থেকে ভালো জান্নাত আর কোথাও না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? মৌলী সাহেব তো জান্নাতে ভরিয়ে দিল, আমাকে টাকা দিলাম। তুমি মৌলী সাহেবকে বলেছো টাকাটা আমার সুদে, তুমি মৌলী সাহেবকে বলেছো সব হারাম টাকা আমার, তোমাকে কে বলেছে দিতে? দাও না। তোমার টাকা যেন মসজিদে না লাগে, তোমার হারাম টাকা যেন মাদ্রাসায় না লাগে। বড় কষ্ট। আমি তো প্রকাশ্যে বলি, আমি মাদ্রাসা একটা বড় মেয়েদের মাদ্রাসা করছি, একটা বিল্ডিং হচ্ছে 4500 স্কয়ার ফুটে, একদম নার্সারি স্কুল থেকে ক্লাস 10 প্লাস একদম মোল্লা পাস, মুফতি পাস, কারি, হাফেজ সব হবে আমার মাদ্রাসায়, প্লাস স্কুল থাকবে সাথে। আমি প্রকাশ্যে বলেছি যদি হারাম টাকা থেকে দাও না, দরকার নেই আমার, আস্তে করবো ভালো হবে। নাহলে তোমার সুদের টাকা তুমি যদি লুকিয়ে দাও আমার বিল্ডিংটা ফেটে যাবে। দাও না, সুদ এত খারাপ, এত ডেঞ্জার, মদের ব্যবসা মুসলমান। আর একটা জান্নাতে যাওয়ার রাস্তা আমাদের দেশে অনেক গ্রামে আছে, অনেক এলাকায় আছে, আমার বর্ধমান জেলায় আছে, মুর্শিদাবাদে আছে, মালদাতেও আছে। মানুষ মারা গেলে হুজুররা ডেকে হুজুর দিকে মিলাদ পড়ানো হয়, হুজুর দোয়া করে দিলে জান্নাত রেডি। আমি আমারই কথা বলি, আমি কারো কথা বলবো না। আমার বর্ধমানে বাড়ি, আপনার এলাকার একটা লোক মারা গেছে, বলে ইয়াসিন ভাই ভালো বক্তা, দাওয়াত দিয়ে দে। আমাকে দাওয়াত দিল, দেশি মুরগি দিয়ে ভাত খেয়ে দিয়ে স্টেজে চাপলাম। কি বুঝলেন, আমাকে 10,000 টাকা দিবে, দিয়ে বললে, আমি বললাম ভাই কাল লেগে দোয়া হবে? বলছে হুজুর মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে দোয়া করে দেবে। আমি বললাম আলহামদুলিল্লাহ, দোয়া করতে হবে। আমি বললাম আল্লাহ শহীদের মর্তবা দাও, জান্নাতুল ফিরদৌস দান করো। দোয়া হয়ে গেল,
চলে আসছি, টাকা ভরে দিয়েছে। গ্রামের একজন নামাজি ভদ্রলোক, তিনি আমাকে বললেন, হুজুর কানে কানে কথা আছে, আসুন ভাই বলুন। আমার কানে কানে বলছে, যাকে আপনি জান্নাতে পাঠালেন 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? বুঝতে পেরেছেন? এরপর ভেবে দেখুন, এরপর যারা বলছে না ওই দোয়াতে পেরিয়ে যাবে, হুজুর যখন দোয়া করেছে, মৌলবি যখন দোয়া করেছে, তুই রেডি থাক, তোর হুজুর মার খাবে, তুইও খাবি। কেন? আমি আমার বাপের দলিল দেবো না, আমার বাপ অনেক বড় আলেম, আমি তার দলিল দেবো না। আমার দাদাজি দলিল দেবো না, আমি দলিল তাদের গল্প বলতে আসিনি। শুনে পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো মুসলিমরা তো অনেক দূরের কথা, আপনি কি বলছেন? অনেক দূরের কথা। আপনি নূপুর শর্মার কথা কেন ধরছেন? আচ্ছা বলুন তো, এনারা শিক্ষিত লোক, নূপুর শর্মা আর স্বামী বিবেকানন্দ এরা কি এক দরজার হতে পারে? না, আসমান আর জমিনের ফারাক। স্বামী বিবেকানন্দের পিসাবের যোগ্য হবে না তসলিমা নাসরিন আর নূপুর শর্মা। এটা বললাম, স্বামী বিবেকানন্দের মতো লোক আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছিল, পৃথিবীর যদি কেউ মহামানব থাকে তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয় বলুন সুবহানাল্লাহ। এরপর আর কাল লিখছেন। আমি 1 সপ্তাহ আগে একটা ডিবেট দেখছিলাম উত্তরপ্রদেশের চ্যানেলের, একটা বড় চ্যানেল, চ্যানেলটার নাম নেব না, তাহলে আপনারা দেখবেন তার একটু ভাव বেড়ে যাবে। গৌরব ভাটিয়া বলে একটা নেতা, সে হচ্ছে আখিলেশ যাদবের দলের, তো সে ডিবেট আছে, তো ইসলামের একজন বদনাম করছিল, তো সে একটা কথা বলল যে अगर पूरे दुनिया में मैं किसी को सबसे बड़ा गुरु मानता हूं और सबसे कीमती वाला इंसान और सबसे अहम इंसान है तो वो है हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम। এটা আমরা বলি না, একটা হিন্দু ভাই বলছে, बोले क्यों? बोले अगर उनके राह पर पूरे दुनिया के लोग चलने लगे ना तो भूखा और भूखा नहीं रहेंगे, गरीब और गरीब नहीं रहेंगे, दलित और दलित नहीं रहेंगे। আপনাদেরকে একটা মারাত্মক তথ্য দিয়ে যাচ্ছি, আপনার কোনো অমুসলিম বন্ধু থাকলে শোনাবেন। পৃথিবীতে ইসলামী এমন একটা ধর্ম যার মধ্যে উদারতা আছে। উদারতা কি? আপনাকে দেখিয়ে দিই উদারতা। উদারতা হচ্ছে এক্ষুনি যদি আমার কোনো দলিত ভাই, কোনো হিন্দু ভাই, কোনো অমুসলিম ভাই এক্ষুনি যদি স্টেজে আমার কাছে কালমা পড়ে দেয়, ফজরের নামাজটা মসজিদে ফাঁস কাতারে পড়তে পাবে, কেউ বলবে না পেছনে চলে যা। ঠিক বললাম না ভুল বললাম? একমাত্র এটা ইসলাম। বাকি আপনি যত বড় ধর্মে যাবেন, আপনাকে তো ভরে তো নিবে, স্থান দিবে না। আরে ইসলাম এত সুন্দর, আমাদের এই স্টেজে, জলসার স্টেজে কতগুলো মুসলিম বক্তা বক্তব্য দিচ্ছে। এখন আমাদের রাহুল বিরাদার ভাই যে আছে, তার পরিবার কি ছিল? হিন্দু ছিল। আজকে আমরা তাকে স্টেজে জায়গা দিয়েছি না দিইনি? আল্লাহর কসম এটা ইসলাম, বাকি পৃথিবীর কেউ দিতে পারবে না। উত্তরপ্রদেশের একজন নেমো খারাম ওয়াসিম রিজভি आज থেকে 4 বছর আগে বললে, मैंने अपना धर्म को बदल लिया, सनातन धर्म को अपना लिया। अभी तो बेचारा ना घाट का ना घर का धोबी का कुत्ता बन गया। এখনো পর্যন্ত তাকে কোনো মন্দিরে পূজারি করেছে না? পূজারি তো দূরের কথা, তাকে খেতে পর্যন্ত দিবে না। আমি দক্ষিণ 24 পরগনায় এক জায়গায় জলসা করতে গেলাম, আমি ঢোকার পরে সেখানে একজন বক্তা আছে, পাপ্পু যাদব, বিহারে বাড়ি, এখন 24 পরগনায় যাচ্ছে, মুসলিম বক্তা, সেই গ্রামে বাড়ি। আমাকে বলে, হুজুর আমার বাড়িতে খানার ব্যবস্থা করেছি, খাবেন? আমরা খাবো না মানে? তুমি আমার ইমানি ভাই, দিনী ভাই, তোমার বাড়িতে খাবো। তো তার বাড়িতে আমি খানা খেলাম। সেই সময় আমার কাছে একটা ফোন এলো, বললে, হুজুর সাহেব আমি অমুক ব্যক্তি, নাম বলবো না, কিন্তু অমুসলিম ভাই,
অমুক কলেজে পড়াশোনা করি, অমুক ইউনিভার্সিটিতে আমি এখন এই পড়াশোনা করছি। আমি কিন্তু 4 বছর ধরে আপনার বক্তব্য শুনতে শুনতে আমি ইসলাম কবুল করে নিয়েছি। কেউ জানে না, আমি আমার জীবনের শখ ছিল যে এই বক্তার সঙ্গে দেখা করব। আমি পোস্টার দেখেছি, পোস্টারে আপনার নাম দেখেছি, নাম দেখার পরে আমি ছুটে এসেছি। আমি বললাম ডেকে নিয়ে এসো তাকে, অমুক ব্যক্তি দাঁড়িয়ে আছে এই কালারের জামা পরে। নিয়ে এলো, আমি খানা খেতে বসেছি। এমন খাবে, আমার দাস্তারখানে বসো, বসলো। আমি বললাম তোমার পছন্দ মতো খাও। কি আছে? চিকেন আছে, মাটন আছে, বিফ আছে, মাছ আছে, আমি পছন্দ মতো খাও। সে বললে হুজুর আমি সব খাই। খাও, তোমার যেটা ইচ্ছা যাবে, চামচ আছে তুলে খাও। সে তুলে খেলো। পানির প্রয়োজন, 1 গিলাস পানি ঢালা হলো, সেই পানিতে সে 3 কুল্লি পানি পান করলো। আমার প্রয়োজন, আমি ওই গিলাসটা ধরে পান করলাম। সে বললে হুজুর সাহেব আপনি আমার এঁটোটা খেলেন। আমি বললাম এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, যারা হালাল খাবার খায়, যারা ইমানদার, তাদের এঁটোটা মুমিনের জন্য হারাম নয়। একমাত্র যারা নেশা করে তাদের এঁটো খাওয়া হারাম। কথা বুঝতে পারেন? তাদের এঁটো খাওয়া কি হারাম। ওই জন্য তুমি তো আমার মুমিন ভাই, তোমার এঁটো খাবো না কেন? সে কি বললো জানেন? যে আজকে আমি বুঝতে পারলাম আমার ইসলাম কবুল করাটা সার্থক হয়েছে। কেন? আপনাদের ব্যবহার যদি এত ভালো হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্র কত ভালো ছিল। তাকে একটা হাদিস শোনালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হুজরা খানায় মদিনায় খানা খেতে বসেছেন। এমন অবস্থায় নবীজির দস্তরখানে কে আছে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, শয়বা, লুতবা, তখনকার যুগের যারা বড় বড় ধনকুব বড় লোক, তেনারা দস্তরখানে আছেন। এক কোণে বসে আছে মসজিদে নববী হযরত সাইয়্যিদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তিনি চিন্তা করছেন আমার মতো কীতদাস, আমার মতো ঝাড়ু দেনেওয়ালা, আমার মতো ব্যক্তিকে কি এই বড় লোকদের দস্তরখানে বড় লোকদের সঙ্গে নবীজি কি বস করাবেন? আল্লাহ নবী আওয়াজ দিলেন, হে বেলাল হাবশী, তুমি যতক্ষণ পর্যন্ত আমার দস্তরখানে না বসবে, আমার এই খানার দস্তরখান আল্লাহর কাছে মকবুল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি গরিব বড় লোক দেখেননি, এসে বসে যাও, খানা খাও, এসো, বরকতের খানা। ইসলাম কেউ কি ঘৃণা করতে শিখায়নি। আবার বন্ধুগণ, আপনি মনে মনে ভাবছেন যে আমার আব্বা তো 5 ওয়াক্তের নামাজি, তাহাজ্জুদ গুজার, আমার বাপ তো হাজী সাহেব, আমি যে রকমই পাপ করি আমাকে বাঁচিয়ে দিবে। প্রথমে নবীজির দলিল দেওয়ার আগে কোরআনের 2টো দলিল দিচ্ছি। ইমানদারির সঙ্গে বলুন, আপনাদের সঙ্গে আমার 2টো সম্পর্ক। কটা বললাম? 2টো। একটা হচ্ছে আমি বক্তা, আপনারা শ্রোতা, ঠিক কিনা? 2 নম্বর সম্পর্কটা কিন্তু আল্লাহর দেওয়া সম্পর্ক। এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। আপনারা আমার মুমিন ভাই, আমিও একজন মুমিন ব্যক্তি, তাই আমরা একে অপরে ভাই ভাই। তারপরে এরপরে বলছি ইমানদারির সঙ্গে বলুন তো, আপনাদের সঙ্গে কি আমার রক্তের সম্পর্ক আছে? না। কিন্তু সামাজিক সম্পর্ক হচ্ছে ইমানি সম্পর্ক। বাপের সঙ্গে বেটার সম্পর্কটা কিসের? কথা বলে না, রক্তে। মায়ের সঙ্গে বিটির সম্পর্ক কিসের? রক্তের। বাপের সঙ্গে বিটির সম্পর্ক রক্তের। স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক একদম নিজের বিছানার জননী, রাতের জননী। আল্লাহ কোরআনে বলেছে তোমার স্ত্রীকে তোমার জন্য খেতিবাড়ি করা হলো। এরা কে কতটা উপকারে আসবে? আচ্ছা বলুন তো, আমি ইয়াসিন জলসাই দাউদ আমাকে দিয়ে দোয়া করিয়ে টাকা দিয়ে যদি আমি আপনাকে জান্নাতে নিয়ে যাই, তাহলে বাপ বেশি উপকারী হবে না? হবে না? যার সঙ্গে রক্ত সম্পর্ক আছে সে হবে না? হবে না? বাপ হবে।
কোরআন খুলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, কিয়ামতের ময়দানটা এত ভয়ানক হবে, স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না, বন্ধু বলবে দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না। কেউ কারোর জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। এটা একটা আয়াত গেল। অন্য জায়গায় আল্লাহ তাআলা কোরআনে বললেন, আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা, যখন কিয়ামতের দিনে মানুষ আমার কাছে হাজিরি দেবে, তারা একা একা আসবে, সঙ্গে কেউ থাকবে না। আপনি, আমি, সে, তিনি, সকলে আমরা একা একা হাজিরি দেব। আল্লাহ সকলের হিসাব নেবেন। এরপরে আগে চলুন, হাদিসে আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর এলো, হে আল্লাহর নবী, আপনার চাচা যান একবারই মৃত্যুর শয্যায়, তিনি মারা যাবেন, জাকামদানি চলছে। নবীজি ছুটে গেলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, হে আমার চাচা, আমি মুহাম্মদ আল্লাহর নবী, তোমার ভাইপো, একবার যদি কলমাটা খালি পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে। নবীদের দোয়াকে আল্লাহ কবুল করেন না, করেন না বাবা? করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বললেন, চাচার উত্তর যেটা এলো মারাত্মক উত্তর, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়ে নিয়েছে, আমি অর্থাৎ কলমা পড়তে পারবো না। সকলে বলুন, হিদায়েতের মালিক কে? আরো জোরে বলুন, কে? একমাত্র আল্লাহ হচ্ছেন হিদায়েতের মালিক। কোরআন খুলেন, আমার আল্লাহ কি বলছেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়েতের দপ্তর আমার আল্লাহর হাতে, হিদায়েতের মালিক আল্লাহ। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চাচা দুনিয়া ছাড়লেন, হিদায়েত সম্পর্কের কথাটা শুনলেন। আপনি ভাববেন না এই বক্তাকে নিয়ে এলে মানুষগুলো সব হিদায়েত পেয়ে যাবে। ভুল কথা, মূর্খামি কথা, কোরআন বিরোধী কথা, রাসূল বিরোধী কথা। হিদায়েত আল্লাহর হাতে। আর যতক্ষণ পর্যন্ত কোন জাতি, কোন মানুষ নিজের পরিবর্তন না চায়, আমার আল্লাহ তাকে পরিবর্তন দেয় না। আপনি আজকে এসছেন, কোন সুদখোর যদি আমার কথা শুনছেন, আমি আপনাকে ভাই হিসাবে বলবো যে আপনি আজকে ইস্তেগফার করলেন যে আমি জীবনে সুদ খেয়ে বড় পাপ করেছি, মায়ের সঙ্গে জিনা করার পাপ করেছি, আমি তো জাহান্নামের রাস্তাকে বেছে নিয়েছি। আল্লাহ যখন হারাম বলেছে, আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছি, অর্থাৎ আমি আর আজ থেকে এই ধরনের পাপ করব না। আপনি ইস্তেগফার করলেন, নিজেকে পরিবর্তন করুন। আমার আল্লাহ দয়াবান, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ ক্ষমাশীল, আপনাকে ক্ষমা করে দিবেন। আমার বন্ধুগণ, আমার ভাই, কিন্তু দুঃখের বিষয়, আপনি যদি মনে করেন মৌলবীরা বলছে বলো, কোরআনে কি আছে জানি না, আমি আমার কাজ করে যাব। মৌলবীরা যত খুতবা দিবে দেখ, যত বক্তব্য দিবে দেখ, কোরআনের হাদিসের যত কথা বলবে বলো, আমি আমার কাজ করে যাব। সুদ খেয়েছি বলেই আজকে বড় লোক, সুদ খেয়েছি বলেই আজকে সুখে আছি, পয়সা আছে। আমার বন্ধুগণ, আমার ভাই, কোরআনে আছে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। হে আমার নবী, বলে দাও, যত কোরআন শোনাবে শোনাও, যত দাওয়াত দিবে দাও, কিন্তু তারা হিদায়াত পাবে না। কারা? আল্লাহ কোরআনে দলিল দিলেন, সূরা বাকারার ২য় পৃষ্ঠা, খতামাল্লাহু আলা কুলুবিহিম। যত বলবে বলো, যত দাওয়াত দিবে দাও, আর যত মৌলবি ডাকবে ডাকো। তারা এত পাপ করেছে, এত পাপ করেছে জিদ করে, আমি আল্লাহ তাদের দিলেতে মোহর মেরে দিয়েছি, তালা মেরে দিয়েছি।
কুলুব মানে হচ্ছে হৃদয়। দেখবেন ব্যাংকের মানুষ লোন নেয় না, লোন নিয়ে একটা বাড়ি করেছে, সেই বাড়ির পয়সা মেটায়নি, ব্যাংকওয়ালারা এসে সিল করে, বাড়িটাকে সিল করে না, ধাপ্পা মেরে সিল করে দেয়। আমার আল্লাহ কোরআনে এই শব্দ ব্যবহার করলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কুলুব হৃদয়ে তালা মারা গেছে, যত দাওয়াত দিবে দাও প্রবেশ করবে না। ওয়ালা সামিহিম, তাদের কানেতে মোহর মেরে দিয়েছি, যত বলবে বলো কানে আর প্রবেশ করবে না। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখেতে পর্দা পড়ে গেছে, যত দাওয়াত দিবে দাও তারা আর কবুল করবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য পরকালে শুনিয়ে দাও আমি আল্লাহ কঠোর শাস্তি রেখে দিয়েছি। এটা শুধু নয়, এর থেকেও ডেঞ্জার আয়াত, আপনার চোখ দিয়ে পানি পড়বে যদি কোরআনের আয়াত শুনেন, এর থেকেও ডেঞ্জার। 8 পারা নম্বর 8, কত বললাম? 8। একবারই প্রথম পৃষ্ঠা, প্রথম আয়াত, কিসের? 8 পারা। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিয়ুমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন। আলহামদুলিল্লাহ। হে আমার নবী বলে দাও, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, মালাইকা মানে হচ্ছে ফেরেশতা। কি বললাম? ফেরেশতা। যদি আমি আল্লাহ এদের কাছে ফেরেশতা পাঠাই, তাদের কাছে যারা ঈমান আনেনি, যারা আমার আল্লাহকে বিশ্বাস করেনি, তাদের কাছে যদি আমি ফেরেশতা পাঠাই, ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর যারা মারা গেছে, কবরে চলে গেছে, তারা যদি ফিরে আসে, কবর থেকে উঠে চলে আসে, আর যদি তারা বলে হে বাপ আমরা তো চলে গেছি, কবরে আল্লাহ কঠিন আযাব রেখেছে, আমার আল্লাহকে বিশ্বাস করো, ভালো কাজ করো, কোরআনে আছে, তারপরেও যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না, যারা ঈমান আনার নয় আনবে না। আগে চলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান চলে গেলে, যারা আমরা মনে মনে করছি মৌলবীকে 2 পয়সা দেবো, দোয়া করে দিবে, মৌলবীর দ্বারা, পীরের দ্বারা, অমুকের দ্বারা, এর দ্বারা আমরা পেরিয়ে যাব, তার কান খুলে শুনে দলিলটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বললেন, কি বললেন? চাচা যান চলে যাওয়ার পরে, ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেনে কেনে ক্ষমা চাইবো। নবীজি চাচা চলে গেছে, নবীজি আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ গো ওটা আমার চাচা, আমার হিতাকাঙ্ক্ষী চাচা, যতদিন বেঁচে ছিল বলেছিল শোনো হে আমার ভাইপো মুহাম্মদ, তুমি ইসলামের প্রচার করো, আমি বেঁচে থাকতে তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না, কিন্তু তারপরও সে কলমা পড়েনি। আল্লাহ নবী যখন দোয়া শুরু করলেন, তার জন্য আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আমার চাচাকে আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন কোরআন নিয়ে, আমার নবীকে গিয়ে নসিহত করে এসো, এই আয়াতটা পৌঁছে দাও আমার নবীর কাছে। কি? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বাদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা নিকটতম আত্মীয় হয়। নবীজি দোয়া বন্ধ হয়ে গেল, চাচার জন্য প্রার্থনা বন্ধ করলেন। আল্লাহ নবী, আল্লাহ নিষেধ করে দিলেন, মুশরিক হয়ে মারা গেছে, বাদ্দিন হয়ে বেঈমান কাফের হয়ে। অবাক লাগে, আপনার চাচা মারা গেছে, আপনার বাপ মারা গেছে, জীবনটা কাটিয়েছে সুদের উপরে, আপনার সন্তান মারা গেছে, জীবন কাটিয়েছে মদের ফাঁটির উপরে, জীবনে আল্লাহর ঘরে ঢুকেনি, জীবনে আল্লাহর রাসূলের নাম নেয়নি, আর আপনি তার জন্য আশা করে আছেন মৌলবীকে দাওয়াত দিয়ে, মৌলবীকে ডেকে, মৌলবীর হাতে পয়সা দিয়ে, মৌলবীর
তারা দোয়া করিয়ে আমি নামাজ পড়ে দোয়া করে জান্নাতে দেবো, এই আশাটা আপনি ছেড়ে দেন। আর নিজের দিকে আমরা সবাই মুমিন বানাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি দেখুন 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। সবাই হাত তুলে বলুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হবো ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ 5 ওয়াক্তের নামাজি হতে হবে আপনাকে, কম্পালসারি। যার নামাজ নেই নবীজি বললেন তার মধ্যে ইসলাম নেই। যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। দুঃখের কথা, আমাদের সমাজের কিছু লোক নামাজ তো পড়েই না, তার সাথে সাথে সকালবেলায় চায়ের দোকানে, বিকেল বেলায় চায়ের দোকানে আড্ডা মারে। আর কি বলে জানেন? আমি নামাজ না পড়তে পারি কিন্তু ইমানটা আমারই ঠিক আছে। এরকম মাল আছে না নাই? এরকম গাঁদা লোক আছে যারা দাড়ি টুপিওয়ালা দিকে দেখে বলে নামাজি দিকে, নামাজ আমি পড়ি না কিন্তু ইমানটা আমার ঠিকই আছে, আমি গায়ের ভালো লোক। তারা কান খুলে শুনে নেন, যাদের ভাষা এরকম, যাদের মনের নিয়ত এরকম, আমি নামাজ পড়ি না তো কি হয়েছে, রোজা রাখি না তো কি হয়েছে, কিন্তু আমি ভালো লোক, আমি ভদ্র লোক, আমি ইমানদার, তারা কান খুলে শুনে নেন। কিয়ামতের দিনে কোরআনে আছে একটা রাস্তায় জান্নাতীরা চলবে আর একটা রাস্তায় জাহান্নামীরা জান্নাতের রাস্তায় যাবে, জাহান্নামীরা জাহান্নামের রাস্তায়। কোরআনে আছে জাহান্নামী দিকে জান্নাতীরা দাঁড় করাবে, কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও, দাঁড়াও। তোমরা বলতে আমরা ইমানদার, আমরা ভালো লোক, ভদ্র লোক, আজকে তোমরা সাকার নামক জাহান্নামে কেন যাচ্ছ? তাদের 1 নম্বর উত্তর কি আসবে জানেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা 1 নম্বর, আমরা নামাজি ছিলাম না। ওয়ালাম নাকুন নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। ওয়া কুননা নাখুদু মাল খাইদিন। এটা বড় প্যাথেটিক। যারা নামাজ পড়তে পারি না তারা আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ নামাজি বানিয়ে দাও, আল্লাহ আমাকে দিনদার বানাও। আমার জলসায় আছে, দুঃখটা কখন লাগে জানেন? আমাদের সমাজের লোক যে, আচ্ছা কোনো ব্যক্তি যদি শুধু নফল নামাজ পড়ে যায়, ফরজগুলো না পড়ে, কোনো কাজে লাগবে? কথা বলে কাজে লাগবে না। আমাদের দেশের অবস্থাটা তাই, ফরজ নামাজ পড়ে না কিন্তু নফল ছাড়ে না। আপনাকে দেখি কোনোদিন নামাজ পড়ে না। আপনি বলুন কোনো ব্যক্তি যদি জানাজার নামাজ গ্রামে আছে, তার কাজ পড়েছে, সে চলে গেছে, গুনাহ হবে? তার গুনাহ হবে না। জানাজার নামাজ কেউ ছেড়ে দিলে সে যদি কাজে চলে যায় গুনাহ নেই। কিন্তু কোনো ব্যক্তি যদি জেনে শুনে ফরজ নামাজ ছাড়ে গুনাহ হবে না? হবে না। আপনাকে দেখিয়ে দেবো, গ্রামে মাইয়াত হয়েছে, জোহরের পরে জানাজার নামাজ হবে, জোহরের নামাজের পরে আমাদের দেশের বেনামাজি গুলো উজু করে গিয়ে দাঁড়িয়ে আছে জানাজার জায়গায়, নামাজ পড়ে না। এক জায়গায় আমার এলাকায় আমার এক আত্মীয় মারা গেল, আমরা বাপ বেটা গেলাম জানাজা পড়তে। তো সেখানে আমাদের এক ছাত্র ছিল ইমাম, তো তাকে বললাম কখন জানা যাবে? আসরের পরে। ঠিক আছে, আমরা আসরের নামাজ পড়ছি। গেলাম, আসরের নামাজ পড়লাম। নামাজ পড়ে বেরিয়ে দেখছি 3 কাতার লোক দাঁড়িয়ে আছে। কোন মাল কটা? বেনামাজি কটা। আর যারা আসল নামাজি তারা পেছনে। নামাজটা কত হবে? ভালো হবে বলুন? হবে। যাই হোক, সেটা যা গেল গেল। এসে দেখছি আমার ছাত্র আমার পাশে দাঁড়াচ্ছে। আমি, তুই যে ইমাম, নামাজকে পড়াবে? বলে এক হুজুর আসছে। হুজুর কোথা পাবে? সে হারামখোর প্যান্ট শার্ট পরে এসেছে। বলছে কোন পীর সাহেবের ছেলে প্যান্ট শার্ট পরে। সে কিন্তু ফরজ নামাজ পড়েনি আজ আসরে। সেম আলু দাঁড়িয়ে ছিল সাইডে, মানে তার নামাজ নাই। বলছে মুখস্থ, যা বুঝে করবে। আমি বললাম জানাজার নামাজটা গেল। আমার আব্বাজি বললে ঝামেলা করো না তুমি আমাকে। আমার চাচা ছিল, চাচা বললে, আমার চাচা নামাজের পরেই চিল্লিয়ে বলতে লাগলো নামাজই হলো, যা সব বরবাদ হয়ে গেল, ইমাম স্যার ফরজ নামাজ পড়ে না। ভেবে দেখুন এদের অবস্থা এমন, যেমন একটা ছেলের
চাঁচলে বাড়ি, সে বিয়ে করতে এসছে। আপনাদের গ্রামটার নাম কি? এটা রনঘাট। এখানে বিয়ে করতে এসছে। গ্রামে ঢুকেই বলছে, ভাই মসজিদ খান কোথায় গো? বলে যে সামনে। বলে জামে মসজিদ। হ্যাঁ। ঢুকে উজু করে 2 রাকাত নফল নামাজ পড়ছে। ওর দাদি শিখিয়েছে, তোর দাদিও মার খাবে, তুইও খাবি। দাদির হাদিস এটা। এখন নামাজের নিয়ত বেঁধে 2 রাকাত নামাজ পড়েছে। গ্রামের মানুষ বলছে যে সুজা ব্যাপার, ওদের জামাই যাহা তা পরেজগার গো। যে নামাজ পড়লো, কি নামাজ? 2 রাকাত নফল। এটা গায়ের লোক দেখেছে মসজিদে ঢুকে। আর পাড়ার মেয়েরা বলছে যেমন তেমন জামাই পেয়েছে, খুব ইমানদার, 2 রাকাত নামাজ পড়লো। আর যখন জোহরের নামাজ হচ্ছে, হারাম করে সিগারেট খাচ্ছে গাছতলায় বসে, আর নামাজ নেই। কেন? আমার দাদি শিখে দিয়েছে 2 রাকাত বিয়ের জন্য নফল পড়বি, আর জীবনে পড়বে না। নাউজুবিল্লাহ। আল্লাহ হেফাজত করুক এই সমাজকে, মুসলিম সমাজকে। নামাজ কম্পালসারি, 5 ওয়াক্তের নামাজ ফরজ। যারা চিৎ করে বলবে নামাজ পড়বো না, আমরা ইমানদার। চলুন। অকুন্না নাকুদু মাল কাইদিন, এটা বড় ডেঞ্জার। নামাজি দাড়ি টুপিওয়ালাকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, তাদের সঙ্গে আমরাও হাসতাম আর মজাক উড়াতাম। আমরা नमाजी दाढ़ी टूपी वालों मजाक उड़ाने वालों में से हम थे, इसीलिए अल्लाह ने हमको जहन्नम में भेजा। वकुन्ना नुकज़्ज़िबु बियौमिद्दीन, और বিচারের দিবস কিয়ামতের দিনকে আমরা মিথ্যা বলে মনে করিতাম। কিয়ামতের ময়দানে একটা খালি ভয়াবহতা শুনিয়ে দিই, সবাই আজ থেকে বলুন নামাজি হব ইনশাআল্লাহ, ইমানদার হব। কি ভয়াবহতা! জাহান্নাম যখন তর্জন দিতে লাগবে, গর্জন দিতে লাগবে, জাহান্নাম যা আমার উপরে খাদ্য নিক্ষেপ করো জাহান্নামী দিকে, তার আগুন উতাল মারবে, লিলিহানসিকা উঠে যাবে। কোরআনে আছে সূরা সিজদায়, রব্বানা ইয়াবসারনা ওয়াসামিনা ফারজিনা নামাল সলিহা ইন্না মুকিনুন। সেদিনে জাহান্নামীরা জাহান্নামের লিলিহানসিকা দেখতে পাবে, তর্জন গর্জন শুনতে পাবে। তারা বলবে, ওগো আল্লাহ, আমরা জাহান্নামের আগুন দেখতে পেলাম, আমরা তর্জন গর্জন শুনতে পাচ্ছি, আজকে আমাদিকে আর একবার দুনিয়াতে ফিরিয়ে দাও, ভালো কাজ করব, নেক আমল করে আনবো। আমার আল্লাহ উত্তর দিয়েছেন কোরআনে, এবং সেই দিনে আমার আল্লাহ উত্তর দেবেন, লা আমলান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমি জিন এবং ইনসানকে জাহান্নামটা পরিপূর্ণ করব, জিন এবং ইনসান দ্বারা। কোরআন এটা, সূরা সিজদা। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। মানুষ সেদিনে দাঁড়িয়ে কাঁদবে আর বলবে, হায় আফসোস। কোরআনে আছে অপর জায়গায় 30 পারায়, তারা বলবে, আমরা যদি মানুষ না হয়ে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমরা যদি মানুষ না হয়ে মাটি হতাম, আমাদের জন্য কত মঙ্গল হতো। আজকে আমরা মানুষ, আমল করে আনতে পারিনি, সেদিনে জাহান্নামে প্রবেশ করবে। আমার প্রত্যেকটা দিনই ভাইকে অনুরোধ করব, সবাই নিয়ত করে নেন, আজ থেকে আমরা 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে যতগুলো পাপ, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। শিরকের পাপ এক মারাত্মক পাপ, এই পাপ থেকে বাঁচতে হবে। আপনার শিরকের কোনো অনুষ্ঠানে যাওয়া যাবে না, যেখানে শিরক হয় সেখানে যাওয়া যাবে না। আজকে আশ্চর্য লাগে, আমরা মুসলমান তো আমরা মানুষকে কি বলি? আমি এক্ষুনি একটু আগে বললাম যে মুসলমানদের জন্য কোনো যদি ঠাকুরের উৎসব হয়, পুজোর অনুষ্ঠান হয়, সেখানে যাওয়া হারাম। কেন? মারাত্মক পাপের মধ্যে একটা পাপ হচ্ছে শিরকের পাপ। আপনি যেতে পারবেন না। অবাক লাগে আমাদের দেশে, আপনি মালদা ডিস্ট্রিক্টে দেখাবো, মুর্শিদাবাদে দেখাবো, বর্ধমানে দেখাবো, বাঁকুড়ায় দেখাবো, পুরুলিয়ায় দেখাবো, 24 পরগনায় দেখাবো, হাওড়ায় দেখাবো, হুগলিতে দেখাবো, যে ডিস্ট্রিক্টে বলবেন আমি আল্লাহর কৃপায় দেখিয়ে দেবো। কি আশ্চর্যের বিষয়! এই মুসলমানরা ফতোয়া দিচ্ছে, এই মুসলমানরা জানে আমার আল্লাহর কাছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, যতগুলো পাপ আছে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ।
পাপ। কোন ব্যক্তি যদি জেনে বুঝে চিট করে শিরক করে, সেই গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবেন না। অথচ অবাক হবেন, গাছের নিচে, গাছের গোড়ায় মাটির খোঁড়া রেখে চাদর টাঙিয়ে মানুষ সেখানে সিজদা করছে। একটা অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে সেখানে সিজদা করলে যদি শিরক হয়, তুমি গাছতলায় মাটি রেখে, মাটির খোঁড়া রেখে আগরবাতি মোমবাতি দিয়ে সেখানে সিজদা করলে এটা কি করে শরীয়ত হতে পারে? আমার বন্ধুগণ, আমার ভাই, আমি আপনাকে দুটো তথ্য দিয়ে যাব, রেকর্ডিং হচ্ছে। একটা, আমাদের দেশের অনেক মা বোন তারা মাজারে যায়, তারা কবরস্থানে যায়। একটা যুক্তি দিচ্ছি প্রথমে ফতোয়া দেওয়ার আগে, ইমানদারির সঙ্গে বলুন, আপনার গ্রামে কোন স্বামী যদি মারা যায় ব্যক্তি, তার স্ত্রী কি কবরস্থানে যেতে পায়? কথা বলেন, পাবে? আমাদের শরীয়তে পাবে না। শুধু এটা আপনার নয়, আহলে হাদিস হোক, দেওবন্দি হোক, বেরেলি হোক, ফুরফুরা হোক, আজানগাছি হোক, তালতলা হোক, বেলতলা হোক, সে যদি মুসলমান বলে, কোন দলের কাছে এটা বৈধ নয় যে মহিলারা স্বামীর কবরে যাবে। বাপ মরে গেলে বিটি কবরস্থানে যেতে পারি না। আমি ইয়াসিন মারা গেছে, আমার কবরে কি করে যাবে? কথা বুঝতে পেরেছেন না? এটা একটা গেল। সব থেকে বড় ফুরফুরা দাদা হুজুর যিনি আছেন, তিনার ফতোয়া আছে লেখা, মহিলাদের মাজারে যাওয়া হারাম। আমার বেরেলভি ভাইদের সব থেকে বড় মৌলভী আহমদ রাজা বেরেলভি, তার কিতাবের নাম হচ্ছে ফতোয়ায়ে রিজভিয়া, ছাপা হয়েছে পাকিস্তান করাচিতে, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। সেখানে তিনি লিখেছেন, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। কি করা বললাম? নিয়ত করাটাও হারাম। এরপর একটা এক্সাম্পল দিই। এখন আমি বেঁচে আছি না নাই কথা বলছি, যখন আমার মধ্যে প্রাণ আছে, ইনি যদি আমাকে বলেন, ইয়াসিন ভাই 50 টাকা দেন, আমি পকেট থেকে বার করে দিতে পারবো না? পারবো না? পারবো? পারবো। এটা একদম স্বাভাবিক, এটা একদম জ্ঞানের কথা যে দিতে পারবো। আচ্ছা, আমি যদি এখনই মারা যাই আর ইনি আমাকে যদি বলেন টাকা দেন, আমি পারবো দিতে? না। কথা বলে না? মরে গেলে আর ক্ষমতা থাকবে? এইটা যখন মানুষ বুঝতে পারছে যে ইয়াসিন বেঁচে থাকলে পকেট থেকে কিছু বার করে দিতে পারতো, মারা গেছে যখন আর ক্ষমতা নেই, তাহলে ইয়াসিন মারা গেছে, আমার কবরে গিয়ে তুমি কি করে ভালো মন্দ চাইবে? কথা বুঝাতে পারলাম না? পারলাম না? আমি মারা গেছি এটা বিশ্বাস করছেন যে মারা গেছেন যখন আর আপনার ক্ষমতা নেই, তাহলে আমি মরে যাওয়ার পরে আমার কবরে ছেলে চাইতে কি করে যাবে? দুটো কথা শুনে নিন। আপনার গ্রামে কোনো গোলদারি দোকান কিংবা চকলেটের দোকান আছে না? এখানে আছে। ধরেলেন সেই দোকানটা কারোর চাচা হতে পারে, আছে না? আত্মীয়, আমাদের আত্মীয়। কোন মুসলমান ব্যক্তি তার চাচার একটা দোকান আছে, সে চাচার দোকানে মাল না কিনে অন্য পাড়ায় গিয়ে নরেনের দোকানে মাল কিনছে। এইটা থেকে দুটো কথা জানা যাবে। কটা বললাম? দুটো। হয় চাচার দোকানে মাল শেষ হয়ে গেছে, আর তা না হয় চাচার সঙ্গে তার ঝগড়া আছে। ঠিক কি না? কথা বলে। এই দুটোর মধ্যে একটা হবে, হয় চাচার সঙ্গে ঝগড়া, নাহলে চাচার কাছে ওই মালটা নাই যেটা সে কিনবে, তার জন্য সে নরেনের দোকানে গেছে। তাই সবের মালিককে আল্লাহ, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, দুঃখ কষ্ট, হায়াত মত, সবের মালিক, গোটা পৃথিবীর মালিক যদি আল্লাহ হয়, আমরা নামাজেও ওয়াদা করি। এ নামাজে সূরা ফাতিহা পড়ি না? পড়ি না? পড়ি। আমার সঙ্গে একবার পড়ুন তো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। গোটা পৃথিবীর মুসলমান নামাজে ওয়াদা করছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তুমি ছাড়া কারোর উপাসনা করি না, আল্লাহ তুমি ছাড়া কারোর কাছে ভালো মন্দ চাই না। যদি এটা সত্য হয়, তুমি ওয়াদা করছো নামাজে, তাহলে গাছতলাটা কোথা থেকে এলো? মাজারটা কি করে এলো? ঢিপিটা কি করে এলো? ওই জায়গাটা কোথা থেকে তৈরি হলো? খুব ভালো করে বুঝবেন, সুন্দরভাবে বুঝবেন, দিমাগ দিল দিয়ে বুঝেন। আমি
আমি পীর বিরোধী মৌলবি নয়, আমি সিস্টেম বিরোধী। সেদিন আমাকে একজন বলছে পীর মানা, আমি বললাম পীর মানা একদম ফরজ। যদি বলে কোথায়, আমি বললাম খেপা তোর বাপকে মানিস? বলে না, আমি পীর মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষ। কি মানুষ? বয়োজ্যেষ্ঠ। আমি আমার বাপের বয়সী লোককে সম্মান করব, তাই নিয়ে তো মানা হয়ে গেল। আমার বাপের থেকে বড় পীর আমার কাছে কেউ হতে পারে? হতে পারে না। তো আপনি আপনার বাপের খিদমত করুন। আমাদের দেশে দেখিয়ে দেবো, বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, মানে আমি আজমিরে গিয়ে 10টা ফকির খাইয়েছি, তুই ঝাঁটা জুতো খাবি কবর। নিজের বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না। আরে শুনে রেখে দেন, এখানে হাজি সাহেব কেউ নাই? ছিল ছিল কই? আপনি হাজি সাহেব? হাজি সাহেব তো হজ করে এসছেন, মাশাআল্লাহ। দেখুন হাজি সাহেব এখানে সাক্ষী আছে। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, তাই তো হাজি সাহেব? 470। আমার আব্বাজি গেছে, নিয়ত করেছে আমিও যাব। এখন ইনাকে জিজ্ঞেস করুন তো কটা মাজার পেলেন? কটা মাজার ছিল এই রাস্তার মধ্যে? একটাও নাই। আর আমার বাড়ি থেকে আপনার এখানে 340 কিলোমিটার, 33 কিলোমিটার রাস্তা, 333,000-এর বেশি মাল আছে। আমি বললি খারাপ বলবি, কিন্তু আমি আপনাকে বাস্তব বলে দিই, ইমানদারির সঙ্গে বলবেন। আর যে আমাকে গাল দিচ্ছে আপনার প্রতিবেশী, তাকে জিজ্ঞেস করো যে আচ্ছা পৃথিবীর যতগুলো মৌলবি হোক, পীর হোক, যারাই মারা গেছে, যাদেরকে ওলি বলছো, তারা কি সাহাবীদের থেকে দামি লোক? কথা বলে না? না। 10 জন সাহাবী, আশারায়ে মুবাশশারাত 10 জন সাহাবীকে জান্নাতি ঘোষণা করেছেন নবীজি। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 জন খলিফা, হযরতে ওমর, হযরতে আবু বকর, হযরতে উসমান গনি, হযরতে আলী, 4 জন খলিফা। বড় কষ্ট লাগে, জান্নাতুল বাকিতে শুয়ে আছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দামি দামি সাহাবীরা, একটা মাজার নেই। ওটা তো দূরের কথা, যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী মারা গেছেন যুদ্ধের ময়দানে। সেখানে হাজী সাহেব দেখে এসেছে ওহুদের প্রান্তরে, হাজী সাহেব ওহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে 70 জন সাহাবীর কবর ঘেরা আছে। দেখেছেন? 70 জন। সেখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন, ইনি তো চোখে দেখেছেন, আমি তো কিতাবে পড়ে বলছি। কথাটা মিলে গেল। হাজী সাহেব সাক্ষী দিলেন যে 70 জন সাহাবীর কবর ঘেরা আছে লোহার ব্যারিকেড দিয়ে ওহুদের প্রান্তরে। সেখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে যার বুকটাকে চিড়ে কলিজা ঠট্টা বার করে চিবিয়ে খেয়েছিল হিন্দা, আল্লাহ তাকেও ঈমান দান করেছেন। এই সাহাবীদের, দামি দামি সাহাবীদের মাজার হলো না। আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে কটা চাদর চড়িয়েছিলেন? কিচ্ছু নাই। বড় কষ্ট লাগে। যদি কবরে চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। দুঃখ লাগে। আরে তুমি খাজা বাবার মাজারে যে চাদরটা চাপাচ্ছ, খাজা বাবার চাদরের প্রয়োজন নেই। তোর বাড়ির পাশে তোর খালার গায়ে চাদর নেই, তোর ফুপুর গায়ে চাদর নেই, তোর পাশের গরিবের গায়ে চাদর নেই। 5000 টাকার চাদর খাজা বাবার মাজারে না দিয়ে তোর পাশের গরিবকে 50টা চাদর কিনে দে। যারা নামাজি, যারা ভদ্র মহিলা, শীতকালে শীত লাগে, একটা চাদর কিনে দে 200 টাকা দিয়ে। দোয়া করতে হবে না, তোর জান্নাত আসান হয়ে যাবে। খাজা বাবাকে ঠান্ডা লাগেনি, সেখানে চাদর চড়াতে হবে। আল্লাহর রাসূলের কবরে জায়েজ নেই। পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা, পীর ফকিরের কবরের জন্য চাদর চড়ানো জায়েজ নেই। আল্লাহর রাসূলের কবরে সিজদা নেই। পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা, পীর ফকিরের কবরের জন্য সিজদা চলবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে ভালো মন্দ চাইতে পাবে না। পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা, পীর ফকিরের কবরে ভালো মন্দ চাওয়া যাবে না। অবাক করা তথ্য দিচ্ছি। এই মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে, আমার বর্ধমান থেকে, বাঁকুড়া থেকে। আমি তো জলসা সারা বছরই করি। এই জলসা স্টার্ট হয়েছে আগস্ট থেকে, চলবে রোজার আগের দিন, ঈদের দিন থেকে স্টার্ট করব, চলবে আবার 1.5 মাস, কোরবানির আগে পর্যন্ত। আমার বন্ধুবান, চৈত্র মাস মালদা থেকে জলসা করে বাড়ি যাচ্ছি। বাড়ি যেতে যেতে আমার বোলপুর, শান্তিনিকেতন বোলপুর পার করে গুসকারা
ভেদিয়া, ওই ভেদিয়ার কাছে অজয় নদীর ব্রিজ আছে। আমরা ছোটবেলায় ছড়া পড়েছি, অজয় নদী বান ডেকেছে, ঘর বাড়ি সব তলিয়ে গেছে। ওই অজয় নদীর একটা ব্রিজ, ব্রিজের ওই পাটটা হচ্ছে বীরভূম, ও পাটটা হচ্ছে বর্ধমান। আমার ভোর হয়ে গেছে, 3টে বাজছে, গরমের দিন। আমি ড্রাইভারকে বললাম কোনো হোটেলে দাঁড় করাও, ঘুম আসছে, একটু চা খাবো। একটা হোটেলে দাঁড় করানো, তো চুল কাটার সময় পাইনি, জলসার সিজন, চুলগুলো একটু বড় হয়ে গেছে। টুপিটা খুলে দিয়ে আমি খাটে শুয়ে আছি, দিয়ে বললাম চা বানাও, চা বানাচ্ছি। তখন হোটেলে পায়ে হেঁটে কিছু ভদ্র মহিলা, কিছু মানুষ তারা ঢুকলো। তাদের মধ্যে একজন আমাকে সালাম দিল, মৌলবি ভেবে, যে আসসালামু আলাইকুম। বলিস ওয়ালাইকুম সালাম। আমি বললাম ভাই তোমাদের গাড়ি ফাড়ি খারাপ হয়ে গেছে, পায়ে হেঁটে আসছো, গাড়ি পাওনি না বাস পাওনি? এখানেই তো রেল স্টেশন। কি উত্তর দিল জানে? হুজুর পায়ে হেঁটে যাচ্ছি এই জন্যে হুজুর বলেছে একটা করে হজের নেকি পাবো, পাথর চাবড়ি মেলা যাচ্ছি। বাস্তব বলছি। কে বলেছে? এই ভাষাটাই হচ্ছে গুনার ভাষা। শুনে রেখে দেন, এরা রেকর্ডিং করছে, কালকে ছাড়বে। 3টে জায়গা নেকির উদ্দেশ্যে সফর করা চলবে, বাকি কোন জায়গা নেকির উদ্দেশ্যে সফর করা যাবে না। নাম্বার 1 মক্কা। আপনি নিয়ত করবেন আমি উমরায় যাব, মক্কায় নামাজ পড়বো, মক্কায় যাব, সঙ্গে সঙ্গে আপনার নামায় আমলে নেকি রাখা হবে। সুবহানাল্লাহ। নাম্বার 2 সেটা হচ্ছে মদিনা, নিয়ত করবেন নেকি পাবেন। নাম্বার 3 কেউ যদি বাইতুল মাকদাস, যেটা আল আকসা মসজিদ, সেখানে যাবার নিয়ত করে জায়েজ আছে, অসুবিধা নাই। বাকি পৃথিবীর কেউ যদি বলে আমি এই গ্রাম থেকে গিয়ে আজমির যাব, আজমিরে গিয়ে নামাজ পড়ে আসবো, নেকি তো পাবেনই না, উপরন্তু আপনি গুনাহগার হবেন। কবর জিয়ারত করা সুন্নাত। কোনদিন আমাদের মৌলবীদের মুখ থেকে শুনেছেন আমরা বলেছি হারাম, কবর জিয়ারত করা যাবে না? কে বললো? কবর জিয়ারত করা সুন্নাত, কিন্তু কবরে চাওয়া কি জায়েজ নাই। এবং অনেকজন, আমাকে একজন জিজ্ঞেস করলো মনি সাহেব যে আমি কবর যে জিয়ারত করবো কি করে? আমি বললাম হাত বেঁধে করবে। বলছে অনেকজন যে হাত তুলে দোয়া করছে, হাত তুলে দোয়া করলে সব থেকে ডেঞ্জার বিষয় কোনটা শুনেলেন? আপনি কবরস্থানে হাত তুলে দোয়া করছেন, কবরের সামনে কোন ব্যক্তি অমুসলিম ভাই পেরিয়ে যাচ্ছে, তারা সন্দেহ করবে এ কবরের কাছে ভালো মন্দ চাইছে। ভাববে না? ভাববে না? আর তারা জানে কবরে, এই মাজারে কিছু পাওয়া যায়, ওলিদের কবরে, যার কারণে দেখবেন এই মাজারগুলোতে অমুসলিম ভাইরা যায় না? যায় না? কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র বাবা? পবিত্র জায়গা। আচ্ছা বলুন, সেখানে কি কোনো অপবিত্র ব্যক্তি গেলে ওটা নেকির কাজ না গুনার কাজ? অপবিত্র ব্যক্তি যেন না যায়। আপনি বলুন তো, একটা মাজার, সেখানে যে ব্যক্তি শুয়ে আছে সেটা তো কবরস্থান। কবরস্থান না? কবরস্থান নয়। সেখানে একটা অমুসলিম ঢুকছে ওই মাজারে আশীর্বাদ নিতে, সে পাক পবিত্রতা জানে? সে জানে উজু কি? সে জানে কি পাক পবিত্র কি? একটা মুসলমান জানে যে আমি নামাজ পড়তে গেলে সর্বপ্রথম জায়গা কা পাক হোনা, বদন কা পাক হোনা, কপড়া কা পাক হোনা। তাকে জিজ্ঞেস করো পবিত্রতা কি, সে জানে না, অথচ মাজারে গিয়ে আশীর্বাদ নিচ্ছে। মাজারে গিয়ে। আচ্ছা আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য আল্লাহর কাছে যত বড় নিকৃষ্ট পাপ আছে শিরকের পাপ। ছেলেকে দান করতে পারে আল্লাহ। আজকে মুসলমান, তার বাচ্চা হচ্ছে না, ডাক্তার দেখাচ্ছে 3 বছর 4 বছর হয়ে গেল। জানেন আমার আব্বাজির বয়স এখন 80 বছর। আপনাদের মনে মনে হবে আপনার বয়স কত? আমার বয়স 38 প্লাস 39 চলছে। কত বললাম? 39। আপনারা মনে করেন না মালটা বুড়ো, আমি 20-20 প্লেয়ার, অনেকক্ষণ খেলতে পারবো স্টেজে। আমার আব্বাজির বিয়ের পরে 9 বছর পরে আমার বড় বোন জন্ম নিয়েছিল। 9 বছর বাচ্চা হয়নি। কোনো তাবিজ লাগেনি, কোনো তদবির লাগেনি, কোনো জায়গায় যেতে হয়নি। বড় কষ্টের বিষয়। আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ যেদিন ইচ্ছা বাচ্চা দিয়েছেন, আমার বড় বোন হয়েছে।
তারপরে পরপর আমরা 6 ভাই বোন, তারপরে 6টা ভাই বোন, আমরা 4 ভাই 2 বোন। আল্লাহ দিয়েছে, আল্লাহর রহমত, আল্লাহর মেহেরবানি। কোরআন খুলে যারা বলছে আমার তাবিজে ছেলে হয়, যারা বলছে আমার পানি পড়াই ছেলে হয়, তাদের কানটা মুচুড়ে কোরআনের আয়াতটা দেখিয়ে দাও। সূরা আল ইমরান। কোন সূরা বললাম? কথা বলেন। আল ইমরান একবারই প্রথম পৃষ্ঠা। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী বলে দাও, মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নিজের ইচ্ছা মতো দান করি। হ্যালো, যা ঝাল দিয়েছে লঙ্কা গুঁড়ো মেরে দিয়েছে, গোলমরিচ বেশি দিয়ে দিয়েছে। যাই হোক, চান নিয়ে শুনলাম, আমার ইঞ্জিন গরমই আছে। আমার বন্ধুগণ, আমার ভাই, সবাই নিয়ত করুন আমরা শিরক থেকে নিজেদেরকে বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। ছোটখাটো এখন আমাদের সমাজ তো কুসংস্কারে ভরে গেছে। কেন? আমাদেরকে মৌলবীদিকে 2টো কাজে রেখেছেন। কটা বললাম? 2টো, হলে আর মোলে। মৌলী সাহেব বাচ্চা হয়েছে, একটু দোয়া করে দিবেন তো, দিয়ে আমাকে মিষ্টি খাই দিলেন। মৌলী সাহেব আমার বাপ মরে গেছে, জানাজাটা পড়ে দেন তো। এই 2টো কাজ। বাকি বলে বাকি সব আমরা বুঝে নেব। বাকি কি বুঝে নেবে? এখন তো ফতোয়া আমাদের চলে না, হাদিসুল নিসাই চলছে সমান, মানে মেয়েদের হাদিস, মেয়েদের হাদিস। আজকে দেখে নেন, এই যে জলসা আজকে করা হয়েছে, এটা 2টোর উদ্দেশ্য। কটা উদ্দেশ্য বললাম? 2টো। এক হচ্ছে মসজিদের উন্নতি কল্পে, তাই তো, মসজিদের উন্নতি কল্পে। 2 নম্বর হচ্ছে মানুষ হাদিস কোরআন শুনবে এবং এখান থেকে নেকি লাভ করবে। ঠিক কিনা? সবাই একবার বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দরুদ পাঠ করলেন, একবার যদি কেউ দরুদ পাঠ করে, হাদিসে আছে 10 বার রহমত বর্ষিত হবে আল্লাহ তার উপরে করবেন। আমার ভাই, তো আপনি নেকি পাচ্ছেন। এরপরে এই নেকির জায়গায় যদি গুনার কাজ হয়, নেকি পাওয়া যাবে? আমাদের দেশে এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। কেন বলছি? আমি যদি না বলি, কালকে আল্লাহর কাছে দায়ী হব। তুমি খালি পয়সার জন্য জলসা করতে গিয়ে যা পেরেছো সাইড কেটে পালিয়ে গেছো, অন্যায় দেখার পরে চোখেতে তুমি প্রতিবাদ করনি। কেমন? ইসলামী শরিয়াতে মেলা বসানো শরীয়তে হারাম। এখন আমাদের দেশে ফ্যাশন হয়ে গেছে, জলসা করলে একটা মেলা দিতে হবে। ঠিক বললাম না? বললাম। খাবারের দোকান বসবে, মানুষ একটু জিলেবি খাবে, একটু পকোড়া খাবে, একটু চা খাবে, বসুক। এবং সেখানে এলান করতে হবে বাজাপ্তা, পুরুষ ছাড়া কোনো মহিলা যেতে পাবে না। বিশ্বাস করুন, আমি আমার অভিজ্ঞতা বলছি। আজ থেকে 4 বছর আগে একটা গ্রামে গিয়েছিলাম জলসা করতে, ধানবাদ, বিহার ধানবাদের কাছে চন্দন কিয়ারি থানা, গ্রামটার নাম নোডিহা। 1,500 আলেম হাফেজ আছে সেই গ্রামে। আমি গেছি বিকেল 4টায় ঢুকেছি, আমাকে চাপিয়েছে রাত 12টায়। 2টোই জলসা শেষ। আমার বাড়ি থেকে প্রায় 150 থেকে 107 কিলোমিটার রাস্তা। বিশ্বাস করুন, আমি ওই বিকেল 4টা থেকে রাত 2টো পর্যন্ত একটা বালিক মেয়ে তো দূরের কথা, একটা 10 বছরের বাচ্চা মেয়েকেও আমি রাস্তায় দেখতে পাইনি সেই গ্রামের। 10 বছরের বাচ্চাকে। আর আজকে আমরা মেলা বসাচ্ছি কেন? ছেলে মেয়ের একটু মজা করবে। কে বললো আপনাকে? এরপর বলে দিই, আল্লাহর কাছে আর একটা নিকৃষ্ট পাপ। কেন আমি মেলা হারাম বলছি শুনে নেন। আর একটা মারাত্মক নিকৃষ্ট পাপ হচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। কথাটা বুঝে এলো না? এলো না? যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তায় যাতায়াত করবে না। এখন আমার মায়েরা, আপনারা ভালো করে শুনবেন, আপনারা শুনে নেন। আপনি মনে করছেন ব্যভিচার মানে শারীরিক সম্পর্ক, ভুল। ওটা তো মারাত্মক ব্যভিচার। কিন্তু হাতের জিনা হয়, চোখের জিনা হয়, কানের জিনা, মুখের জিনা, পায়ের জিনা, নফসের জিনা। এখন মেলা বসিয়েছে,
এক গাদা ছেলে মেয়ে যুবকরা মেলাতে ঘুরছে, আর শয়তান কে জানেন? কোরআনে আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। প্রকাশ্য কি? দুশমন। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। কেমন দুশমন বলে দিই। আপনি আমি তো অনেক দূরের কথা, আমাদের মতো মৌলবীরা তো দূরের কথা, নবীদিকে পর্যন্ত নবীদের পেছনে ষড়যন্ত্র করেছে কে? শয়তান। কোরআন খুললেই পাবেন সূরা ইউসুফে, ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আন রাআ বুরহানা রাব্বি। শয়তান কিছুক্ষণের জন্য আমাকে ধোঁকা দিয়েছিল, কামরাতে কেউ নাই, জুলেইখা উলঙ্গ অবস্থায়, যা পারবে করে নাও, আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন। আল্লাহর মেহেরবানিতে আল্লাহ আমাকে হেফাজত করেছে। ওয়াকালা খাইতালা, আমার দিকে অগ্রসর হও আর আমাকে টিপে ধরে মনের বাসনা কামনা পূরণ করো। ইউসুফ নবীর সামনে সেই মহিলা বাদশার বিবি উলঙ্গ অবস্থায়, ওয়াকালা খাইতালা, অগ্রসর হও, আমাকে ধরো আর মনের যত কামনা বাসনা আছে পূরণ করো। সঙ্গে সঙ্গে ইউসুফ নবী বলেছেন, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইফলিহুজ যালিমিন। আমার আল্লাহ আমাকে কুয়া থেকে তুলে বাদশার ঘরে লালিত পালিত করেছে, আমি কেমন করে এই অন্যায় কাজ করতে পারি? আল্লাহ এই বদকার নারীর হাত থেকে আমাকে হেফাজত করো। আল্লাহ হেফাজত করেছে। 10টা ছেলে মেলার মধ্যে ঘুরছে, 10টা মহিলা যুবক যুবতী মিটি ছেলে ঘুরছে, ভিড় লেগে গেছে। শয়তান বললে ভিড় আছে, চালিয়ে দে, এরকম করে মেরে দিয়ে পালিয়ে গেল। হবে না? হবে না? হবে। চুলটা টেনে দিল। বিশ্বাস করুন, আজ থেকে 4 বছর আগেকার ঘটনা। এই মেলা জলসার একটা মাদ্রাসার জলসা, মুর্শিদাবাদ জেলায় কোন মাদ্রাসা নাম করবে? আল্লাহ তাদেরকে কামিয়াবি দেবে, সেই মাদ্রাসাকে আল্লাহ উন্নতি দান করুক। মাদ্রাসার জলসা। আমি বললাম আমার কটায় টাইম? বলে হুজুর আপনাকে 10টার পরে চাপাবো। আমি বললাম ঠিক আছে, আমি তাহলে আমার মাদ্রাসা থেকে মুর্শিদাবাদ কান্দি ওই কাছাকাছি, বেশি দূর নয়, লাগাও তো বর্ধমান মুর্শিদাবাদ। আমি ঠিক সময়ে ঢুকছি। আমি যখন ঢুকলাম তখন বাজছে 9:30, 10টায় টাইম। ঢুকে দেখছি শ্রোতা নেই। একজন বৃদ্ধ আলেম মাদ্রাসারি, তিনি কথা বলছেন, 4-5 জন বসে আছেন, আমার জন্য অপেক্ষা চলছে। যেহেতু 11টায় টাইম দিয়েছি, ইয়াসিন সাহেব 10টায় ঢুকবে বলেছে, অপেক্ষা। আমি ঢুকে দেখছি সেখানে 40টা পুলিশ, থানার বড়বাবু সব দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে। আমি ঢুকলাম, আমাকে সুলুট করলো, স্যার আপনি প্রধান বক্তা এসছেন, সম্মানী মানুষ, আপনি 2-10 মিনিট 1/2 ঘন্টা কথা বলে আপনি দোয়া করে ছেড়ে দেন। আমি হেড মোল্লাকে জিজ্ঞেস করলাম, কামরার ভেতরে গিয়ে চা খেতে খেতে কি হয়েছে? বেচারা চোখের পানি ফেলালো। আমি কমিটির লোক দিকে বলেছিলাম, মেলা বসিও না, মেলাতে একটা মেয়ের চুলটানাকে কেন্দ্র করে একজনকে হেসুয়া করে চুটি দিয়েছে, মর্ণপণ্য, তার নামে অ্যাটেম্প টু মার্ডার হয়েছে, সব গ্রাম ছেড়ে পালিয়েছে, পুলিশ ঘিরে নিয়েছে। খালি আপনার জলসাটা শেষ করার অপেক্ষা, গ্রামে তাণ্ডব চালাবে পুলিশ। এরপর বলুন, পুলিশে যে ভাইটাকে ধরে নিয়ে যাবে, যে হেসুয়া নিয়ে চুটালো সেটাও মুসলমান, যে বেচারাকে চুটিয়েছে সেও মুসলমান, যার চুলটা টেনেছে সেও মুসলমান, যে টেনেছে সেও মুসলমান। ইজ্জতটা কার গেছে বলুন? আমাদের। আপনার বিটিটা শুধু আপনার বিটি নয়, ওটা আমাদেরও বিটি, আমাদের ইজ্জত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একজন মুশরিকের বিটি, মাথায় কাপড় নেই, খালি মাথায় যাচ্ছে। আল্লাহর নবী নিজের মাথার পাগড়িটা খুলে তার মাথায় চাপালো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। আল্লাহর নবী বললেন, শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। বলুন সুবহানাল্লাহ। আর আপনি একজন মুসলিম,
আমি একজন মুসলমান, আমার বিটিকে আমি রাস্তায় বার করে দিলাম, জলসা হচ্ছে সেজে খুঁজে চলে যা, ঠোঁট পালিশ লাগিয়ে লিপস্টিক লাগিয়ে মেলায় গিয়ে চুল খুলে ঘুরে বেড়াও, মজা করো। তার হাতে টাকা দিলেন, ভ্যানিটি ব্যাগ দিয়ে নতুন কাপড় ঈদের মতো পার করিয়ে তাকে বাজারে বার করে দিলেন, তাকে মেলাতে পাঠিয়ে দিলেন। দাইয়ুস শুনেলেন, আপনি নামাজি 5 ওয়াক্তের, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। দাইয়ুসকে নিজের বিটিকে বিবিকে যারা বেপর্দা করে রাস্তায় পাঠিয়ে দেয়। আল্লাহর কাছে বিধান আছে পর্দা, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তোমরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। ইসলামে ওই জন্য পর্দা আনা হয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাই, আমার মা বোন, আপনারা যারা শুনছেন শুনেলেন কোরআনের তাফসীর, আপনার চোখ দিয়ে পানি আসবে। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা অনেক দূরের কথা, যে রাস্তায় হয় ওই রাস্তার ধারে যাতায়াত করো না। এর ব্যাখ্যা হচ্ছে শুনলেন, কোন যদি বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ তারা যদি পরকিয়া করে, ইসলামী শরিয়া যদি লাগু থাকে, এই দেশটাই যেটাই বাস করছি এটা হচ্ছে হিন্দুস্তান, আহলে হারাম। এখানে পুলিশ প্রশাসন আছে, এখানে আদালত আছে, এখানে ভারতের সংবিধান আছে, এখানে আলাদা কথা। যদি রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র হয় আর ইসলামী শরিয়া থাকে, সেই জায়গায় কোন বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ তারা যদি পরকিয়া করে, তাদেরকে ইসলামী শরিয়ায় আছে জনসমক্ষে নিয়ে আসতে হবে, মানে মানুষের সামনে এনে অর্ধেকটা পুঁতে দিয়ে পাথর মেরে মেরে হত্যা করতে হবে, কষ্ট দিয়ে। নাম্বার 2, কেউ যদি ধর্ষণ করে তার মুন্ডু ছেদ করা যাবে না। ইসলামী শরিয়া বলছে তাকে অর্ধেকটা পুঁতে দিয়ে খেপা কুকুর লাগাও, না হলে পাথর মেরে মেরে হত্যা করে দাও। আমার বন্ধুগণ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, মায়েরা ভালো করে শুনবেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যা আনলেন, ওই মহিলাটাকেও পাথর মেরে হত্যা করতে হবে। কাকে? যে মহিলাটা রাস্তায় পরপুরুষের কাছে নিজের মাথার চুল পেট পিঠ খুলে বেপর্দা ভাবে ঘুরে বেড়াবে, অন্য পুরুষকে উত্তেজিত করবে, সেই মহিলাটাকেও ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা লিখছেন, তাকেও ইসলামী শরিয়ায় পাথর মেরে হত্যা করতে হবে। এরপর আপনি ভেবে দেখেন আমরা আমাদের বিবিকে কতটা পর্দায় রাখছি। একটু বুঝিয়ে দিই, আপনার গ্রামে যখন চকলেটের দোকান আছে, বিস্কুটের দোকান আছে, পালস চকলেটের দাম কত বাবা? 1 টাকা। সেই চকলেটটা প্যাকেটের মধ্যে থাকে না খোলা প্লেটে রাখা থাকে? প্যাকেটে। কোন দোকানদার যদি খুলে প্লেটে রেখে বিক্রি করে কেউ কিনবে না, প্যাকেটেরটাই কিনবেন, আপনি খোলাটা কিনবেন না। কেন? ধুলো পড়ে গেছে, মাছি বসেছে, আমি খেলে আমার পেটের পয়জন হবে, আমার ক্ষতি হতে পারে। তুমি 1 টাকা চকলেটের ইজ্জত বুঝলে, কিন্তু নিজের বিটির ইজ্জত বুঝলে না, মায়ের ইজ্জত বুঝলে না, বোনের ইজ্জত বুঝলে না। আজকে শুনে রেখে দেন, দাইয়ুস সেই পুরুষরা জান্নাতে যাবে না নামাজ পড়ার পরেও, তাহাজ্জুদ পড়ার পরেও, যারা নিজেদের বিবি বিটিকে বাজারে ঠেলে দেয়। একটা দলিল দিচ্ছি, ইনি খুব কাছের মানুষ, আমার অন্তরের মানুষ, ধরলেন আমরা বন্ধু। অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না, হয় না, মজাক হয়। এখন মজাক করে কোন বন্ধু যদি কোন বন্ধুকে বলে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, সম্পর্ক থাকবে না, ছিন্ন হবে। আমি খুব গুদা বাংলায় বুঝাচ্ছি, ছিন্ন হয়ে যাবে। কেন? আমার বিবির জন্য এত বড় কথা বললি, সম্পর্ক তোর সাথে থাকলো না, সম্পর্ক ছিন্ন। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি ভেবে দেখুন, আপনার বন্ধু খালি বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, আপনি সম্পর্ক ছিন্ন করলেন। কিন্তু দুঃখের কথা, আপনি আপনার বিবিকে বাজারে ঠেলেছেন, চাচলে চলে যা, টোটো করে চলে যা, বাজারে গিয়ে শাড়ি আর ব্লাউজটা কিনে নিয়ে আয়। একটা পর পুরুষ দোকানে বসে আছে, আর আপনার বিবি গিয়ে বলছে দাদা আমার একটা 36 সাইজের ব্লাউজ দাও। তোমাকে লজ্জা লাগে না? তুমি তোমার বিবির সঙ্গে কি করে সম্পর্ক রাখলে? বন্ধু খালি আর কি মেরে বলেছে মজাক করে, সম্পর্ক ছিন্ন করলেন। আপনার বিবির জন্য বলেছে, আপনি বরদাস্ত করতে পারলেন না, আর আপনার বিবি নিজের মুখে দোকানিকে বলছে দাদা আমার একটা 36 সাইজের ব্লাউজ দাও, আমার একটা শাড়ি দাও, আমার একটা ভেতরের অমুক দাও। আপনি কি করে আপনি এগুলো বরদাস্ত করছেন? ওই জন্য বলছি, তাইও আমাদের সমাজের যুবকরা মাচায় বসে থাকে, হারামখোর তাস খেলায়, চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা দেয়, অথচ বিবির প্রয়োজনের জিনিস প্রয়োজন পড়লে বিবিকে বলছে তুই নিজে গিয়ে নিয়ে। ঠিক বললাম না ভুল বললাম?
কেউ পাঠাবেন না। আপনারা মোবাইলে দেখেছেন, সেদিনে মুর্শিদাবাদে একটা জলসায় আমি ঝামেলা করে পালিয়ে আসছিলাম, অনেক ঝামেলা হয়েছে এই মেলা বসানোকে কেন্দ্র করে। দুঃখের কথা, সেখানে একজন বলছে গ্রামে গোলদারি দোকান থাকলে মহিলারা তো বাজার করতে যায় না অনেক দোকানে মহিলারা। আমি বলছি হারাম। আমার এই ফতোয়া যদি গোটা মালদা ডিস্ট্রিক্টের কোনো পাপের বেটা মৌলবি আর মুক্তি কেটে দেয়, তার জুতোর মালা পরে বাড়ি যাবো, নিয়ে আসুন স্টেজে। যে গ্রামের দোকান থাকবে মহিলারা বাড়ি থেকে বেরিয়ে দোকানে বাজার করতে যাবে, এটা শরীয়তে হারাম। এটা আপনার দুর্বলতা, এটা শরীয়তের জন্য দায়ী নয়, কোরআন হাদিস দায়ী নয়। আপনার ব্যর্থতা যে আপনার বিবিকে আপনি বাড়িতে রাখতে পারেননি, বাজারে পাঠিয়েছেন। আপনার ব্যর্থতা যে আপনার বিবি বেরিয়ে সকালবেলায় গোলদারি বাজারে দোকান করছে। আপনার নৈতিক দায়িত্ব, কোরআনে আছে তোমার বিবিকে তোমার জন্য খেতি বাড়ি করা হলো। আপনার বিবিকে আপনি পর্দায় রাখবেন, সকালবেলায় ফজরের নামাজটা পড়ে, হ্যাঁ গো আজকে কি তরকারি করবে? ও তরকারি, একটু মাছ নিয়ে এসো, সবজি নিয়ে এসো। তার প্রয়োজনের জিনিসগুলো নামিয়ে দিয়ে তারপরে যাবে। আমার বাড়ির কাছে বাজার, আমি যে 4 চাকা নিয়ে এসেছি, এখানে একটা 4 চাকা, আমার বাড়িতে আর একটা 4 চাকা রাখা আছে। আমার আব্বাজি জলসায় যায়, কখনো জলসা না থাকলে বাড়িতেই পড়ে থাকে 4 চাকা। কি বুঝলেন? ব্যবসাও আছে আল্লাহর রহমতে। আমি আপনাকে বলে দিই, আমার বিবির যেটা প্রয়োজন হয়, আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসি জিজ্ঞেস করি কালকে কি তরকারি হবে, কালকে কি করবে। আমি গাড়িতে আসছিলাম, আমাকে বললে কালকে জুম্মার দিন আছে, শুক্রবার কি করব? আমি বললাম গোশ বলেছি, মাংস চলে আসবে, মাংস করব কালকে। এটা আমার দায়িত্ব। কালকে কি কি আমার যেটা খেতে মন যাবে আমি বলবো, আমার স্ত্রীর যেটা প্রয়োজন বলবে। আমি রাতের বেলায় যখন গাড়ি নিয়ে বেরোই, আমি রাস্তায় বাজার করতে করতে আসি, কোথাও দাঁড়িয়ে বাজারটা করে নি। আমি অনেকবার আপনাদের চাচলে জলসা এসে চাচলে বাজার করেছি। এই চাচলে একটা দোকান থেকে আমাকে হট করে রাতের বেলায় ফোন করলো যখন আসছি মাগরিবের পরে, যে মিক্সচার মেশিনটা নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে। আমি দেখলাম কষ্ট হবে, আমি চাচলে দাঁড়িয়ে একটা মেশিন কিনে নিলাম, নতুন মেশিন। ভোরের বেলায় যখন বাড়ি পৌঁছালাম, তার কিচেনের সামনে নামিয়ে দিয়ে আমি মাদ্রাসা চলে এলাম। কেন? সে কষ্ট পাবে না। কিন্তু দুঃখ লাগে, চায়ের দোকানে আপনি 3 ঘন্টা আড্ডা মারছেন, বিবির বাজারটা করে দিলেন না। যদি মনে হয় আমি ফজরের পরে ব্যবসায় বেরিয়ে যাই, তুমি সন্ধ্যাবেলায় যখন ঢুকবে কালকের সব বাজারটা করে নিয়ে ঢুকবে, যেন সকালবেলায় আপনার বিবিকে গ্রামের বাজারে যেতে না হয়, দোকানে না যেতে হয়। ইসলামে পর্দার একটা বড় বিধান আনা হয়েছে। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, রাস্তাঘাটে যখন নারী আর পুরুষ গাধার মতো জিনা করতে লাগবে। আপনাদের জানা আছে কিনা জানি না, ভারতে পরকীয়া লিগে এই শিক্ষিত লোকরা জানে, যারা মোবাইল ঘাটে, যারা প্রশাসনের সঙ্গে মিশে আছে তারা জানে, যারা অফিস আদালতে যায় তারা জানে, ভারতে লিগেল করে দেওয়া হয়েছে পরকীয়া, কিন্তু ইসলামী শরীয়তে লিগেল নয়, কোরআন আর হাদিসের তারা লিগেল নয়। পাকিস্তানে একটা বড় কনফারেন্স হয়েছিল, সেখানে অনেক দেশের বড় বড় শেখরা গিয়েছিল। সেখানে আমাদের দেশের একজন মেহমান ছিল, ডাক্তার জাকির নায়েক। এরকম বহু মেহমান সেখানে। পাকিস্তানের একজন বড় জাস্টিস আছে, মুফতি। তিনার একটা কথা আমার মনে এত ধরেছে, তিনার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী। তিনি বললেন, কিয়ামত সে পহলে, কিয়ামতের আগে পুরে আলম মে, দুনিয়া মে হারাম औलादों से भर जाएंगे। এর ব্যাখ্যা কি? আল্লাহ নবী বলেছেন, বর্বরতার যুগের পাপগুলো ফিরে আসবে, পরকীয়া আম হয়ে যাবে। আপনি ভেবে দেখুন, যখন আপনার আমার ঘরের মেয়েরা পরকীয়া করবে, তার পেটে একটা হারাম বাচ্চা পালবে, এবং আপনি লিগেল মনে করে আপনার বাচ্চা বলেই লালিত পালিত হবে, অথচ হারাম। স্বামী, আমার মায়েরা শুনবেন, স্বামী থাকে কেরলায়, স্বামী থাকে বোম্বেতে, স্বামী থাকে দুবাই, স্বামী থাকে আরবে, তোমাকে পয়সা ইনকাম করে পাঠাচ্ছে। স্ত্রী তার পয়সায় খাচ্ছে, তার পয়সায় আয়েশ করছে, অথচ সে পরকীয়ায় লিপ্ত। শুনে রেখে দাও, তোমার যদি মনে হয় আমার যৌবনের উত্তেজিত আছে, এতে লজ্জার কিছু নেই। তোমার স্বামীকে বলো, তুমি আমাদের দেশে এখানে যা পারবে করো, তুমি আমার সঙ্গে
সঙ্গে প্রত্যেকদিন মিলামিশা না করলে আমার জিনা করার ইচ্ছা যায়, আমাকে জিনা থেকে বাঁচানোর জন্য তুমি আর বাইরে যেতে পারবে না, এখানেই থাকো। এইটা হচ্ছে সহি তরিকা। আর তুমি যদি বলো স্বামী যা করছে করো, আমি নিজের মতো করে জিনা করে যাব, বড় কষ্ট লাগে। জেলাটা বলবো না, একজন মুখে দাঁড়িয়ে আছে, চাচা নামাজ পড়ে আমি মসজিদে শুয়ে আছি জলসায়, আমার পাশে এসে বললে হুজুর একটু জিনা নিয়ে আলোচনা করবেন। আমি বললাম কেন বাবাজি? তিনি উত্তর দিলেন, বাপ আমি বাড়িতে শুয়ে থাকি, আমার বৌমা আছে, বৌমার দুটো বাচ্চা আছে, ছেলে আমার কেরালায় থাকে, আমি রাতের বেলায় শুয়ে দেখি বাইরের লোক ঢুকে আমার বৌমায়ের সঙ্গে জিনা করে চলে যাচ্ছে, আমি কেউ কি বলতে পারি না, আপনি একটু আলোচনা করবেন। ওই জন্য আমার মা আমার বোন হত্যা করার কথা আছে ইসলামে, পাথর মেরে। কোরআনে আছে ইল্লা আলা জওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদু। তোমরা তোমাদের স্ত্রী ছাড়া অপর নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হও না, সম্পর্কে জড়িও না, তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী, আর আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, বলুন আমিন। লাস্টে বলবো, তিনটে ব্যক্তি যদি কারোর কাছে হাত পাতে আপনার কাছে, তাদের হাতকে ফিরাবেন না। নাম্বার 1, ওয়াতিদাল কুরবা, তোমার কাছের গরীব যদি তোমার কাছে হাত পাতে তার হাতকে ফিরিও না। যদি কেউ হাত পাতে, আপনি 10 টাকা দিতে পারলেন, আপনি খালি অনুভব করবেন আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাও, এইটা খালি অনুভব করবেন। ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। এই তিনজনের দোয়াকে আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। আজকের জলসায় সবথেকে বড় মুসাফির কে? আমি। জানেন তকদিরে আল্লাহ রুজি লেখে, মানুষের সব তকদিরে লেখা আছে, আছে না? আজকের দিনে আমার জলসা কোথায় ছিল জানেন? কালিয়া চকের কাছে। 10 দিন আগে তারা বললো কারণবশত 1 বছর আগে ডেট করা, কারণবশত ডেটটা ক্যান্সেল। আমার কাছের মানুষ অন্তরের ভাই ফোন করলেন, ইয়াসিন বাবা, ইয়াসিন ভাই এই ডেটটা আপনাকে লাগবে, আসতে পারবেন? আমি বললাম আপনি বলছেন, খালি বসে আছি, আল্লাহ তো ওখানেই রুজি মেপেছে, চলে যাব। সেই আন্তরিকতায় ভালোবেসে এসেছি। আমার ভাই সকলে বলুন কোরআনের সাথে মহব্বত করবো ইনশাআল্লাহ। পৃথিবীতে সবথেকে দামি কিতাব হচ্ছে কোরআন। কোরআনের পারা কটা আছে বাবা? 30টা।